19 জানুয়ারি 2026। আপনারা হয়তো প্রত্যেকেই ভাবছেন যে আমি ভিডিও শুরুতেই কেন তারিখটা উল্লেখ করলাম। এই ভিডিওটা আমাদের কোনো ইন্ট্রোডাক্টরি ভিডিও নয়। আমরা আমাদের একটা ইউটিউবের তরফ থেকে পাওয়া একটা এক্সপেরিয়েন্সটা শেয়ার করার জন্য আপনাদের সঙ্গে আমাদের এই ভিডিও। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আমরা গত 15 দিন বা 16 দিন আমরা কোনো ভিডিও পোস্ট করছি না আমাদের ইউটিউব চ্যানেলে। আমাদের সাবস্ক্রাইবাররা হয়তো এটা খেয়াল করেছেন বা আপনারা হয়তো লক্ষ্য করেছেন কিছু আনইউজুয়াল অ্যাক্টিভিটি আমাদের চ্যানেল থেকে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ইউর রিস্টাটেক জার্নি। রিস্টাটেক চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা হয়তো আমাদের প্রত্যেকটা ভিডিওতে এই ভয়েসটা শুনে থেকেছেন। আমরা এমনটা আশা করেছিলাম যে আমরা হয়তো আগামীতে আমাদের যখন 10K সাবস্ক্রাইবার হবে তখন আমরা আমাদের কোনো ফেস দিয়ে ভিডিও আপলোড করব। এবং প্রথমেই আপনাদেরকে আমরা বলি যে আমাদের ভিডিও শুরুতেই যে আমরা ইন্ট্রোডাকশনের সময় যে তারিখটা বলেছিলাম 19/1/2026, 19 জানুয়ারি 2026, এই তারিখ থেকেই আমাদের এক প্রবলেমের শুরু। এই 19/1/2026 তারিখে আমাদের চ্যানেলটা আমাদের কাছ থেকে হ্যাকড হয়ে যায়। তো এর পোস্ট যে সমস্ত এক্সপিরিয়েন্সগুলো আমাদের হয়েছে, আমরা কিভাবে আবার চ্যানেলটা আমরা রিকভার করেছি বা আমাদের কী কী জিনিসগুলো আমরা অভিজ্ঞতা অনুযায়ী আমরা পেয়েছি, সেগুলো প্রত্যেকটা জিনিস আমরা ডিটেলভাবে শেয়ার করবো আপনাদের সঙ্গে, একদম স্টেপ বাই স্টেপ। আপনাদের সঙ্গে যদি এমনটা ঘটে, আমাদের সঙ্গে কী কী ঘটেছে বা আমরা সেগুলো কীরকমভাবে আমরা রিকভার করেছি, সেগুলো আমরা শেয়ার করব। আপনাদেরকে ক্ষেত্রে যদি আপনাদের সঙ্গে এরকম কোনো পরিস্থিতি তৈরি হয় বা ঘটে কোনো জিনিস যে আপনাদের ইমেল আইডি বা আপনাদের ইউটিউব চ্যানেল হ্যাক হয়ে যেয়ে থাকে, আপনাদের কোনো ভয়ের কারণ নেই, আমরা সেগুলো নিয়েই বিস্তারিত আলোচনা করব। তো আপনারা দয়া করে কমপ্লিটলি ভিডিওটাকে দেখুন এবং যতটা পারবেন শেয়ার করুন, কেননা আমাদের অভিজ্ঞতা অনুযায়ী আমরা যে এক্সপিরিয়েন্সটা আমাদের যেটা হয়েছে সেটা আমরা যেটা শেয়ার করছি, হয়তো হতে পারে সেটা অন্য কারো কোনো কাজে লাগতে পারে, বা যাদের সঙ্গে এরকম কোনো কিছু ঘটনা ঘটেছে তাদেরও কাজে লাগতে পারে। আপনাদের চ্যানেল যদি কোনো সময় কোনো হ্যাক হয়ে গিয়ে থাকে তো আপনারা সেগুলো কীভাবে রিকভার করবেন যাবতীয় কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। প্রথমেই আপনাদেরকে আমরা কিছু ইমেল স্ক্রিনশট দেখাবো এবং তার সঙ্গে সঙ্গে আমরা কিছু ভিডিও প্লে করব, যেগুলো থেকে আমরা কিভাবে কি কাজ করেছি প্রত্যেকটা ডিটেল আমরা কিন্তু আলোচনা করবো। এখন প্রথমেই আপনাদেরকে আমরা একটা ইমেল দেখাই। 19 জানুয়ারি রাত্রি 11টা 27 ইমেলটা কি এসেছে দেখুন, আপনাদের কাছে আমরা দেখাই ইমেলটা। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে যে আমরা আমাদের ইমেলে এই যে এই মার্ক করা জায়গাগুলো কিন্তু আপনারা অবশ্যই লক্ষ্য করবেন একটু ভালোভাবে। যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে মার্ক করা জায়গাটা আছে 19 জানুয়ারি, আপনারা দেখতে পাচ্ছেন মন্ডে সোমবার ছিল, 11টা 27 PM এখানে দেওয়া আছে 11টা 27 PM। তো এই সময় আমরা আমাদের মেলে একটা মেল পাই, যেখানে একটা মেলে আমাদেরকে বলা আছে যে নিউ পাস কি অ্যাডেড টু ইউর অ্যাকাউন্ট, অর্থাৎ একটা পাস কি আমাদের অ্যাকাউন্টে, জিমেল অ্যাকাউন্টে অ্যাড করা হয়েছে। তো আমরা মেলটা রাত্রি যেহেতু 11টা 27, তো আমরা ওখানে একটা চেক অ্যাক্টিভিটির অপশন থাকে, তো আমরা সেটা চেকও করেছিলাম। কিন্তু সেখানে কি হয়েছে, আমাদের যে কম্পিউটারের যে অ্যাকচুয়াল যে নেমটা, যে নেম দিয়ে আমাদের কম্পিউটার রেজিস্টার্ড করা আছে, অ্যাক্টিভিটি চেকের সময় ওই মেলটা আমাদের যে হ্যাকাররা ওরা ফলো করে ওই মেলটা, ওই নামটা কিন্তু ওই ওদের কম্পিউটারের নামটাও সেম নামে রিনেম করে দিয়েছে। তো যার জন্য আমরা চেক অ্যাক্টিভিটি করার পরে আমরা আর কোনো স্টেপটা নিইনি, হয়তো বা তখনই কোনো পাসওয়ার্ড চেঞ্জ বা অন্য কোনো স্টেপ নিলে হয়তো আমাদের এই প্রবলেমটা আসতো না। তো এরপরে জাস্ট 3 মিনিট, শুধুমাত্র 3 মিনিট, হয়তো বা কোনো একজন সিঙ্গেল ইন্ডিভিজুয়াল ব্যক্তির ক্ষেত্রে এগুলো করা সম্ভব নয়, হয়তো কোনো বট দিয়ে বা যেভাবেই হোক। আমরা 3 মিনিট পরে আরও একটা আমরা সেখানে স্ক্রিনশট পেলাম, মেল পেলাম। দেখুন এই মেলগুলো আমরা আপনাকে স্ক্রিনশট দিয়েছি। দেখুন এই মেলটা আমাদের আছে 19 জানুয়ারি 2026 11টা 30, যেখানে এই মেলটায় আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বলা আছে এ নিউ সাইন ইন অন উইন্ডোজ, অর্থাৎ উইন্ডোজে একটা নতুন সাইন ইন করা হয়েছে। জাস্ট 3 মিনিটের মধ্যে কিন্তু আমরা 11টা 27 পাস কি অ্যাডের মেল পেলাম এবং 11টা 30 এই মেলটা পেয়েছি। এই মেলটা পাওয়ার পরই যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই মেলটা পাওয়ার পরই কিন্তু আমাদের কাছ থেকে আমাদের সমস্ত অ্যাক্সেস কিন্তু চলে যায়। আমাদের পাসওয়ার্ড, এখানে আমাদের পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গিয়েছে, আমাদের যে 2 স্টেপ ভেরিফিকেশন, সেই ভেরিফিকেশনকে বাইপাস করা হয়েছে, আপনাদের রিকভারি ফোন নাম্বার, রিকভারি মেল সমস্ত কিছু চেঞ্জ হয়ে গেছে এবং আমরা কোনোভাবেই আমাদের কাছে কোনো অ্যাক্সেস নেই। আমাদের যাবতীয় অ্যাক্সেস, গুগল ড্রাইভ, গুগল ফটোজ, আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাক্সেস কোনো কিছু কিন্তু আমাদের কাছে আর নেই। আমাদের কাছে ওটা প্রথমবার, আমরা প্রথমটা একটু প্যানিক হয়ে গিয়েছিলাম, যেহেতু আমার কাছে ওটা প্রথমবার, আমি এর আগে এরকম কোনো ধরনের কোনো জিনিস ফেস করিনি। তো দেখুন আমরা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের যে এই ডেটে যে আমাদের মেলটা হ্যাক হয়েছে, যে আমরা পরে বুঝতে পারলাম, আমরা কিন্তু তখনও বুঝতে পারিনি যে আমাদের 19 তারিখে মেলটা অলরেডি হ্যাক হয়ে গেছে বা আমাদের ইউটিউব চ্যানেলটা হ্যাক হয়ে গেছে। আমরা বুঝতে কখন পারলাম, আমাদের পার্সোনাল একটা লিভ ছিল, যার জন্য আমরা 19 তারিখে যেহেতু রাতে ঘটনা ঘটেছে, আমরা 20 তারিখ আমরা চ্যানেলটা কখনো আমাদের সাইন ইন করার চেষ্টা করিনি, বা আমার কাছে অ্যাক্সেস করার চেষ্টা করিনি আমরা তারপরের দিন, অর্থাৎ 20 তারিখে, 20 জানুয়ারি। আমরা 21 তারিখ জানুয়ারিতে যখন আমরা সকালবেলা আমরা যখন মেলটা অ্যাক্সেস করার ট্রাই করছি, তখন আমরা বুঝতে পারলাম যে আমাদের চ্যানেলটা হ্যাক হয়ে গেছে এবং তার সঙ্গে সঙ্গে আমার কাছে কোনো অ্যাক্সেস এটা নেই। তারপরে আমরা বারবার চেষ্টা করেছি আমাদের মেলটাকে আমাদের রিকভার করার। তো সেক্ষেত্রে আমরা এই সমস্ত স্টেপগুলো ফলো করছি। দেখুন আমরা প্রথমে কী করেছিলাম, এখানে আমরা দেখুন, আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই স্ক্রিনশটটা একটু কয়েকদিন পরের। এখানে আমাদের তখন আপনারা দেখতে পাচ্ছেন ইউর পাসওয়ার্ড ওয়াজ চেঞ্জ 3 days ago, এই জায়গাটায় তখন
34 আওয়ার্স বা 36 আওয়ার এটা লেখা ছিল। তো আমরা বারবার চেষ্টা করেছি আমাদের মেলটাকে এখানে রিকভার করার। দেখুন এখানে একটা পজ যেটা আপনার সাইন দেখতে পাচ্ছেন এখানে পজ, অর্থাৎ আপনার মেলটা এই জাস্ট আমাদের পিসিতেই লগইন করা ছিল। তো এখানে এটা পজ হয়ে গেছে। তো যখনই রিজিউম করতে যাচ্ছি বা রিকভারি করতে যাচ্ছি, তখন আমরা কিন্তু আর রিকভারি করতে পারছি না। দেখুন এখানে আপনাদেরকে আরো গোটা কথা স্ক্রিনশট আপনাদের দেখাই। দেখুন এখানে এই যে আমাদের ভেরিফিকেশন যে কোডের যে মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারটাও চেঞ্জ করে দেওয়া হয়েছিল। যে এই যে দেখতে পাচ্ছেন 12 শেষে একটা মোবাইল, এটা কিন্তু আমাদের ছিল না, চেঞ্জ করে দেওয়া হয়েছে। তো আমরা অনেক চেষ্টা করেছি। এরপরে দেখুন আপনাকে আমরা একটা দেখাই। এখানে দেখুন যে মেলটা আমাদের আমরা রিকভারি করার ট্রাই করছি, সেম মেলে ভেরিফিকেশন কোড যাচ্ছে। আমাদের কাছে মেলটা যেহেতু অ্যাক্সেস নেই, তাহলে আমরা সেই কোডটা এখানে এন্টার করবো কোথা থেকে? তো যার জন্য আমাদের এখানে আমরা এগুলো স্ক্রিনশট করে আপনাদেরকে দেখানোর জন্য রেখেছি যে আমরা রিকভার করার সময় কী কী পদ্ধতিগুলো অবলম্বন করেছিলাম। শেষমেশ সবগুলো ট্রাই করার পর আপনারা দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে কুড নট সাইন ইউ ইন, অর্থাৎ আমরা কোনোভাবেই আমরা কিন্তু অ্যাক্সেস করতে পারছি না। আমরা অনেকবার ট্রাই করলাম সেম লোকেশন থেকে, আহ, আমাদের সেম ডিভাইস থেকে ট্রাই করলাম, হলো না। সেম ওয়াইফাই যে কানেকশনগুলো আমরা ইউজ করি সেই কানেকশন থেকে করলাম, তাও হলো না। তো এরপরে আমরা অনেকটাই রিসার্চ করলাম। আমরা ইউটিউব ভিডিও বলুন বা যে সমস্ত আর্টিকেলগুলো গুগলের তরফ থেকে দেওয়া হয়, আর্টিকেলগুলো অনেকগুলো দেখলাম। তারপরে আমরা নেক্সট স্টেপের দিকে এগোলাম যে আমাদেরকে কী কী করতে হবে। দেখুন প্রথমেই বলে রাখি আপনাদেরকে যে যেহেতু আমাদের চ্যানেলটা হ্যাক হয়ে গেছে আমরা বুঝতে পারলাম, তারপরে সবার প্রথম আমরা স্টেপ গ্রহণ করেছিলাম যে আমাদের সাইবার ক্রাইম যে পুলিশ আমাদের যে স্টেশন আছে সেখানে একটা কমপ্লেন করিয়েছিলাম। এই কারণেই কমপ্লেন করিয়েছিলাম যে আমাদের কিন্তু অনেক ড্রাইভে বা ফটোজে অনেক আমাদের ডেটা ছিল যেগুলোর কোনো মিস ইউজ হতে পারতো, যার জন্য আমরা কমপ্লেনটা করিয়েছিলাম। তো সেক্ষেত্রে আপনাদেরকেও আমরা সাজেস্ট করবো বা রেকমেন্ড করবো, আপনারা যদি চান তাহলে একটা করে রাখতে পারেন। কেননা আপনাদের যদি কোনো মিস ইউজ হয়, তো সেক্ষেত্রে আপনাদের কমপ্লেন্ট আপনারা দেখাতে পারবেন। যদি আপনার কোনো ডেটা থেকে থাকে গুগল ড্রাইভে হোক বা আপনাদের ফটোজে হোক বা অন্যান্য কিছুতে হোক, তো সেক্ষেত্রে এই জন্য আমরা কমপ্লেনটা সাইবার ক্রাইমে করিয়েছিলাম। এরপরে দেখুন আমাদের যেটা মেন কাজ, যেটা আপনাদের আসি, যদি আপনাদের কখনো এরকম আপনারা পরিস্থিতির সম্মুখীন হন যেখানে আপনাদের মেল আইডি, আপনাদের গুগল অ্যাকাউন্ট যেগুলো হ্যাক হয়ে যায়, তো সেক্ষেত্রে আপনার কোনো রকম কোনো প্যানিক হওয়ার দরকার নেই। আপনারা এই ভিডিওটা কমপ্লিটলি দেখুন। আমরা স্টেপ বাই স্টেপ যে সমস্ত জিনিসগুলো আমরা করেছি বা আমাদের অভিজ্ঞতা হয়েছে, এক্সপিরিয়েন্স হয়েছে, সেগুলো আপনাদের সঙ্গে ডিটেলভাবে শেয়ার করছি আমরা এই ভিডিওতে আপনাদেরকে। প্রত্যেকটা স্টেপ, কোনো স্টেপ মিস নেই। আপনারা কাইন্ডলি পুরোটা দেখুন, তাহলে আশা করি আপনাদের সঙ্গে যদি কোনো প্রবলেম এরকম হয়ে থাকে, তাহলে সেগুলো কিন্তু আপনারা খুব সহজেই আপনারা নিজেরাই সলভ করে নিতে পারবেন। তো দেখুন এরপরে আমরা প্রথমেই কী করলাম, আমাদের সাইবার ক্রাইমে কমপ্লেন করার পর করলাম কি, আপনাদের প্রত্যেকেরই আশা করি একটা করে টুইটার অ্যাকাউন্ট থাকবে। যদি না থাকে, যেটা আপনারা ফর্মালি আপনারা টুইটার বলে চিনতেন, সেটা এখন এক্স নামে পরিচিত, সেটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর আপনার নিজের নামে, অবশ্যই সেটা আপনার নিজের নামে, যেটা আপনাদের ইন্ডিভিজুয়াল নেম, কোনো প্রতিষ্ঠানের নামে নয়, কোনো দোকানের নামে নয়, কোনো চ্যানেলের নামে নয়, আপনার ইন্ডিভিজুয়ালভাবে আপনার নিজের নামে সেটা খুলবেন। খোলার পর আপনারা কী করবেন, আপনার যে টিম ইউটিউবের যে অফিসিয়াল চ্যানেল আছে ওখানে আপনারা কী করবেন, একটা ডিএম করবেন, যেমনটা আমরা করেছিলাম। দেখুন আমরা করেছিলাম, এখানে কিছু স্ক্রিনশট আমরা একটু জুম করে রাখবো, যদি একটু ফেটে যায় সেটা আপনারা খেয়াল করে ভালোভাবে খেয়াল করবেন জায়গাটা। দেখুন আমরা পোস্ট করেছিলাম এটা টিম ইউটিউবকে, দেখতে পাচ্ছেন আপনারা, এখানে আমরা টুইট করেছিলাম @টিম ইউটিউব। এখানে বলা আছে, আমাদের চ্যানেলের নামটা দেওয়া আছে, মাই চ্যানেল, যে চ্যানেলের নামটা দেওয়া আছে, উইথ 1.78K সাবস্ক্রাইবার অন ইউটিউব হ্যাজ বিন হাইজ্যাক, সো হেল্প মি টু রিকভার মাই চ্যানেল। সিম্পলি আপনারা এই কথাগুলো লিখে দেবেন, আর কিছু এক্সট্রা কিছু লেখার দরকার নেই। বাকি যা হবে আপনাদের ইউটিউবের সঙ্গে ডিএমএ আপনাদের আলোচনা হবে। তো এখানে যা শুধুমাত্র এটুকুই লিখবেন, টিম ইউটিউবকে ট্যাগ করে, যে মাই চ্যানেল উইথ 1.78K সাবস্ক্রাইবার অন ইউটিউব হ্যাজ বিন হাইজ্যাক। এখানে আপনাদের সাবস্ক্রাইবারটা লিখবেন, যে আপনাদের চ্যানেলে যে সাবস্ক্রাইবারটা ছিল। তারপরে আপনাদের চ্যানেলের যে ইউআরএলটা, আপনাদের যে কোনো একটা ব্রাউজার থেকে আপনাদের চ্যানেলটাকে ওপেন করবেন, মানে আপনাদের চ্যানেলে যাবেন, সার্চ করে সেখান থেকে আপনার চ্যানেলের যে ইউআরএলটা সেটা কিন্তু অবশ্যই এখানে পেস্ট করবেন। কেননা যদি আপনারা এখানে পেস্ট না করেন, পরবর্তীকালে ইউটিউব কিন্তু আপনাকে ডিএমএ আপনাদেরকে ইউটিউবের চ্যানেলের লিঙ্ক চাইবে, তখন আপনারা আবার লিঙ্কটা দেবেন, তখন আপনাদের কথোপকথনে আরও দেরি হবে। তো সেক্ষেত্রে আপনারা যদি এখনই ইউটিউব চ্যানেলে এখানে লিঙ্কটা দিয়ে দেন, তাহলে পরবর্তী স্টেপ কিন্তু আপনারা অলরেডি একটা স্টেপ এগিয়ে গেলেন। তবে এক্ষেত্রে মাথায় খেয়াল রাখবেন, আপনারা টিম ইউটিউবে কিন্তু অবশ্যই ফলো করবেন, না হলে আপনারা কিন্তু আপনাদের যে ডিএমটা আসবে সেটা কিন্তু আসতে প্রবলেম হতে পারে, বা আপনাদের অন্য কোনো আপনারা প্রবলেমের সমস্যার সম্মুখীন হতে পারেন। অর্থাৎ টিম ইউটিউবকে আপনারা টুইটারে বা এক্সে আপনারা কিন্তু অবশ্যই ফলো করে রাখবেন। ফলো করার পর আপনারা এরকম সেম মেলটা করবেন। দেখুন মেলটা করার পর আপনারা এক্ষেত্রে দেখুন আরেকটা কথা বলে রাখি, আপনাদের যদি আপনারা দেখেন যে আপনাদের চ্যানেলের সঙ্গে সঙ্গে আপনাদের যদি যে মেলটা আপনাদের দেওয়া হচ্ছে মেলটা তো হ্যাক হয়েছেই, এবং তার সঙ্গে সঙ্গে আপনি যদি রিকভারি মেলও যদি হ্যাক হয়ে গিয়ে থাকে, তাহলে একটা অন্য নতুন করে মেল খুলবেন, সেই মেলটাকে সিকিউর করবেন, তারপরে সেই মেলটা আপনারা কিন্তু চেষ্টা করবেন যাবতীয় কথোপকথনের জন্য সেই মেলটা দেওয়ার। আর যদি আপনাদের রিকভারি মেল হ্যাক না হয়ে থাকে, তাহলে সুবিধা হবে, কেননা আপনাদের একটা প্রমাণ থাকবে কাছে যে আপনার রিকভারি মেলটা আপনার কাছে এখনও অ্যাক্সেস আছে। তো সেই অনুযায়ী আপনারা রিকভারি মেল থেকে চেষ্টা করবেন কথোপকথন করার। আপনারা দেখুন, আমরা নিচে একটু স্ক্রল করে নিচে আসছি, এখানে দেখতে পাচ্ছেন আমাদের এটা পোস্ট করার আমরা 21শে জানুয়ারি, যখন আপনারা জানতে পারলাম আমাদের সমস্ত সাইবার ক্রাইমে কমপ্লেন করার পর, আমরা এখানে 4টা 48 PM আমরা এটা পোস্ট করেছিলাম, বিকেল 4টা 48-এ। তারপরে আমাদের কাছে একটা রিপ্লাই আসে সেম ডেটে, কিছুক্ষণ পর 1 ঘন্টা 2 ঘন্টা। আপনাদের কিছু অধৈর্য হওয়ার কোনো কারণ নেই,
যদি ছোটোখাটো কোনো আমাদের মতো চ্যানেল হয় তাহলে আপনাদেরকে বলবো, আপনাদের যদি কোনো বন্ধু থাকে যাদের কোনো বড় চ্যানেল আছে, তাদের একটা কিন্তু কন্ট্যাক্ট আছে, ডিরেক্টলি একটা আপনাদের ইউটিউবের সঙ্গে কন্ট্যাক্ট করার একটা প্রসেস থাকে। তো সেই অনুযায়ী আপনাদের বন্ধুকে বলবেন সেখান থেকে আপনাকে হেল্প করতে বা কমপ্লেনটা জানাতে। আর যদি আপনাদের কোনো না থাকে, আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের কোনো বন্ধু নাই বা আপনারা ইন্ডিভিজুয়ালভাবে একটা চ্যানেলকে গ্রো করেছেন অনেকটা একটু একটু করে, তো সেক্ষেত্রে আপনারা এই সেম প্রসেসে আপনারা ইউটিউবকে ডিএম আপনারা টুইট করবেন। তারপরে দেখুন আমাদেরকে 2 ঘন্টা পরে আমাদের কাছে এই টুইটটা আসে টিম ইউটিউবের তরফ থেকে, যেখানে বলা আছে যে এই প্রসেসে আপনারা একবার চেষ্টা করে দেখতে পারেন, আপনাদের হচ্ছে ইনস্ট্রাকশনগুলো ফলো করতে পারেন যেগুলো বলা আছে। যদি আপনার তারপরেও না হয় তাহলে এখানে আসুন, আমরা চেষ্টা করব কিছু আবার এটাকে ফিগার আউট করার, এরকমভাবে বলা আছে। তো আমরা চেষ্টা করলাম এখান থেকে, এই ইনস্ট্রাকশন অনুযায়ী আমাদের কাছে কিচ্ছু হয়নি, যার জন্য আমরা এখানে এসে আবার রিপ্লাই করলাম যে আমাদের এখানে কিছু হয়নি, আমাদেরকে হেল্পের জন্য রিকোয়েস্ট করলাম। তারপরেই দেখুন আমাদের কাছে কিন্তু টিম ইউটিউবের তরফ থেকে আমাদের কাছে ডিএম এলো। ডিএম অর্থাৎ আমাদের যে ডাইরেক্টলি আমাদের, এখন আমরা সেটাকে টুইট করেছিলাম, এখন এটা টিম ইউটিউবের তরফ থেকে আমাদের কাছে ডিএম এলো। আপনারা দেখতে পাচ্ছেন 21শে জানুয়ারি আমাদের কাছে ডিএম এসছে, যেখানে বলা আছে যে আপনারা একটা আমাদের জিমেল অ্যাড্রেস বা জি সুইট ইমেল অ্যাড্রেস একটা আমাদের সঙ্গে শেয়ার করুন, যেখানে আমাদের স্পেশালিস্ট টিম আপনাদের সঙ্গে ফর্ম শেয়ার করবে বা আপনাদের আগামীতে কন্ট্যাক্ট হবে, যাবতীয় কথোপকথনগুলো ওই মেলের মাধ্যমে হবে। তো এখানে আপনাদেরকে একটা কথা বলে রাখি, আপনারা যখনই কোনো স্টেপ আপনার কাছে কোনো রিপ্লাই আসবে, সেগুলো অবশ্যই ভালো করে পড়বেন, কি বলতে চাওয়া হয়েছে সে সমস্ত রিপ্লাইগুলোর মধ্যে দিয়ে। একবারের জায়গায় দুবার পড়বেন, সেগুলোকে চেষ্টা করবেন ভালোভাবে মানে বোঝার, তারপরে রিপ্লাই করবেন। কোনো তাড়াহুড়ো করে, কোনো প্যানিক হয়ে আপনারা কিন্তু ভুলভাল কোনো রিপ্লাই করবেন না, কেন যেমনটা আমরা করেছিলাম। কেননা এখানে আমাদেরকে চাওয়া হয়েছিল এমন একটা ইমেল অ্যাড্রেস, যেই ইমেলটার অ্যাক্সেস আমার কাছে এখন আছে, এবং সেই ইমেলটা চাওয়া হয়েছিল, শেয়ার করতে চাওয়া হয়েছিল, যাতে করে পরবর্তী কথোপকথনের জন্য যেন সেই মেলটা ইউজ করা যায়। কিন্তু আমি তো মেলটা ভালোভাবে এখানটা না পড়ি, আমরা কিন্তু আমাদের যে মেলটা হ্যাক হয়েছে সেই মেলটাই কিন্তু আমরা এখানে শেয়ার করে দিয়েছিলাম। যে এবারে শেয়ার করে দিয়েছি, তারপরে আমরা সেটা বুঝতে পারছি না যে আমাদের কাছে, এবার আমরা ওয়েট করে আছি কখন রিপ্লাই আসবে। কিন্তু যেহেতু আমরা সেই মেলটা শেয়ার করেছি, তাই সেই মেলে রিপ্লাই গেছে। তো সেই যেহেতু আমাদের যে মেলটা হ্যাক হয়ে গেছে, আমরা সেই মেলটা এখানে ভুল করে দিয়ে দিয়েছিলাম। আপনারা এই ভুলটা একদম করবেন না। আপনারা যে কোনো রিপ্লাই আপনারা ভালোভাবে কিন্তু অবশ্যই পড়বেন, তারপরে কিন্তু আপনারা এখানে রিপ্লাই করার চেষ্টা করবেন। দেখুন এখানে আমরা বলেছি যে আমাদের চেঞ্জ হয়ে গেছে পাসওয়ার্ড, আমাদের কাছে প্রবলেম হচ্ছে, আমরা রিপ্লাই করে কিন্তু অনেকক্ষণ ধরে আমরা কিন্তু কোনো রিপ্লাই পাচ্ছিলাম না। তারপরে আমরা ওয়েট করে আছি, তার পরের দিন আমরা পরের দিন একটা আমাদের কাছে আবারও একটা রিপ্লাই এলো। দেখুন আমি তখন এবার যখন বুঝতে পারলাম যে আমরা ভুল এখানে দিয়ে দিয়েছি মেলটা, তখন দেখুন এখানে আমাদের কাছে একটা রিপ্লাই এলো যে মাইন্ড কনফার্মিং হুইচ ইমেল অ্যাড্রেস ইজ বেস্ট টু ইউজ, টিম ইউটিউবের তরফ থেকে আমাদের কাছে ডিএম এলো। তখন আমরা কি করলাম, আমাদের কাছে যে ইমেল আইডিটা আমার কাছে বর্তমানে অ্যাক্সেস আছে, আর সেটা যদি আপনাদের রিকভারি মেলটা হয়, যেটা আপনার হ্যাক হওয়া মেলে যদি রিকভারি মেলটা আপনার কাছে অ্যাক্সেস থাকে, তাহলে সেটা সব থেকে সুবিধা হয়। আর যদি না থাকে, তাহলে আপনার নতুন একটা ইমেল আইডি ক্রিয়েট করুন, বা আপনার যদি নতুন কোনো ইমেল থাকে যেটা সিকিউর ইমেল, সেই ইমেলটা আপনারা এখানে দেবেন। আমি ইমেলটা আমরা এখানে আবার দিলাম, দেওয়ার পরে আমাদের কাছে কিন্তু আপনারা দেখুন এখানে আমাদের কাছে রিপ্লাই এলো। দেখতে পাচ্ছেন এখানে আমরা একটু জুম করলাম পেজটা, এখানে 22শে জানুয়ারি আমার কাছে রিপ্লাই এসছে তার পরের দিন। এবার আমরা কিছু যেগুলো আমাদের প্রবলেম হচ্ছে সেগুলো আমরা বললাম ডিএম এর পরে আমার কাছে রিপ্লাই এলো। রিপ্লাই বলা আছে যে এখানটায় আমাদেরকে বলা আছে যে আপনাদের কাছে যে ইমেল আইডির অ্যাক্সেস আপনার কাছে এখনও আছে, যেটা আপনারা শেয়ার করেছেন, সেখানে সেই স্পেসিফাইড অ্যাকাউন্ট থেকে আপনার লগ ইন থাকবেন, এবং লগ ইন থাকা অবস্থায় আপনারা এই লিঙ্কটায় ক্লিক করবেন 48 ঘন্টার মধ্যে। এই লিঙ্কটা ক্লিক করার পর আপনাদের একটা ফর্ম খুলে যাবে, সেই ফর্মটা আপনারা ভালোভাবে ফিল আপ করবেন। ফিল আপ করার পর আমাদের যে সাপোর্ট স্পেশালিস্টরা থাকবে, ওনারা চেক করে আপনাকে 1 বিজনেস ডের মাধ্যমে রিপ্লাই করবে। এখানটা কিন্তু ভালোভাবে বুঝবেন, যদি আপনার সঙ্গে এরকম ঘটনা ঘটে থাকে। এখানে কিন্তু দেখুন আপনারা কোনো তাড়াহুড়া করে রিপ্লাই করবেন না। এখানে এটা আমি আরও একবার বলছি, কারণ আমি একটাবার ভুল করেছি এক্ষেত্রে। তো সেক্ষেত্রে আপনারা দেখবেন যখনই কোনো রিপ্লাই আসবে, সেটা আপনারা ভালোভাবে চেষ্টা করবেন, ভালোভাবে পড়ে দেখবেন, তারপরে কিন্তু রিপ্লাই করবেন। এখানে আমাদেরকে বলা হয়েছিল যে মেলটা আমরা শেয়ার করেছি, সেই মেলটা প্রথমে অ্যাক্সেস করবেন, অর্থাৎ লগ ইন করে রাখবেন। লগ ইন করার পরে আপনারা এই লিঙ্কটায় ক্লিক করবেন, দিয়ে তারপরে আপনার ওই মেলটা থেকে কিন্তু আপনারা ফর্মটা ফিল আপ করে রিপ্লাইটা দেবেন। এইটা লিঙ্কটা আপনারা যখনই ক্লিক করবেন, তখনই কিন্তু আপনাদের একটা নতুন একটা পেজ খুলে যাবে। তো সেগুলো কেমন খুলবে, কীভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন, সেগুলো নিয়েও আমরা আসছি, সেগুলো আপনাদের আমরা দেখাবো। আমরা প্রত্যেকটা জিনিসগুলো ভিডিও করে রেখেছি আমরা আপনাদের দেখানোর জন্য। তো এটার সঙ্গে সঙ্গে আমরা আরও কিছু স্টেপ ফলো করেছিলাম। এগুলো তো গেলে ইউটিউবকে ডিএম করা বা ইউটিউব থেকে আপনাদের ডিএমে আসা, অ্যাক্সেস করা, এগুলো। তো তার সঙ্গে সঙ্গে আমরা গুগলেও কিন্তু কিছু মেল করেছিলাম, এবং তার সঙ্গে সঙ্গে মেল আইডিগুলো কী সেগুলো আপনাকে দেখাবো। আমাদেরকে এই যে মেলটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমরা এটা করেছিলাম 22শে জানুয়ারি, তার পরের দিন। এখানে মেলটা আপনারা দেখতে পাচ্ছেন support-in@google.com, এখানে আমরা মেল করেছিলাম, যেখানে বলা হয়েছে যে আপনারা আপনাদের গুগল অ্যাকাউন্টটাতে আপনারা সাইন ইন করতে পারছেন না, তার জন্য আপনাদের কিছু আমাদেরকে রিকভার করার জন্য স্টেপস দেওয়া হয়েছিল, যেগুলো আমাদেরকে ফলো করতে বলা হয়েছিল। এই স্টেপসগুলোকে ফলো করতে বলা হয়েছিল এখানে।
তো আমরা এই মেলটাতেই মেল করেছিলাম যে আমাদের চ্যানেলটা হ্যাক হয়ে গেছে, এই সমস্তগুলো লিখে আমরা আমাদের এখানে মেল করেছিলাম। তারপরে আমাদের কাছে এখানে এসেছে, এখানে সেম কথা বলা আছে। এগুলো আপনাদেরকে অ্যাকচুয়ালি এইসব মেলের আপনাদেরকে কাজ কিছু হবে না আপনাদের এখান থেকে। আপনাদের আমরা দেখিয়ে দিয়েছিলাম যে আমরা এই স্টেপগুলো ফলো করেছিলাম। এখানে আমাদেরকে বারবার ধরে সেম একই কথা বলা আছে, বেস্ট গেস্ট আপনারা ট্রাই করুন, সেম লোকেশন থেকে ইউজ করুন, লাস্ট 5টা ওয়াজ ইউজ করুন। তো দেখুন আপনাদের যেহেতু মেলটা হ্যাক হয়ে গেছে, সেক্ষেত্রে আপনাদের রিকভারি মেল দিয়ে বা আপনাদের ফোন নাম্বার কিছু নেই, সেকেন্ড স্টেপ ভেরিফিকেশন বাইপাস হয়ে গেছে। অতএব এগুলো দিয়ে কিচ্ছু যায় আসে না আপনাদের। তো আমরা মেল করেছিলাম, তাও আমাদের তখন যেহেতু আমরা ব্যাপারগুলো জানা নেই আমাদের, আমরা মেল করেছিলাম। তো মেল করার পর দেখুন এখানে আমরা এই 22 জানুয়ারির আরও একটা মেল, যেখানে আমরা ক্লিয়ারলি বলেছিলাম যে আমাদের মেলটা যেহেতু আমার কাছে লগ ইন করা ছিল, তাই আমরা সেই মেলটা দেখতে পাচ্ছি, কিন্তু সেখান থেকে আমরা কিছু করতে পারছি না। এখান থেকে আমরা বলেছিলাম, আমরা স্ক্রিনশটও অ্যাড করেছিলাম যে আপনারা আমাদের কারেন্ট মোবাইল ডিভাইস লোকেশন, ওল্ড ফোন নাম্বারগুলো দিয়ে ভেরিফাই করে দিন, কিংবা যদি আপনাদের এরকম তারপরেও আপনারা ভেরিফাই আমাদেরকে না করতে পারেন, তাহলে আমাদের হ্যাক হওয়ার আগের অবস্থায় ফিরিয়ে দিন। আমি আমাদেরকে নিজে ভেরিফাই করে নেব আমাদের পুরোনো পাসওয়ার্ড বা রিকভারি মেল ফোন নাম্বার দিয়ে। তো সেক্ষেত্রেও আমরা সাকসেস এখানে হইনি। তো আপনাদেরকে আমরা অবশ্যই বলবো, একটা কথা আপনারা ভালোভাবে খেয়াল রাখবেন, যে আপনারা যখনই কোনো গুগলকে মেল করবেন বা ইউটিউবকে আপনার কাছে মেলে কথোপকথন আপনাদের হবে, প্রত্যেকটা স্টেপে আপনারা কিন্তু স্ক্রিনশটগুলো অবশ্যই দেবেন। যেই আপনারা স্টেপগুলো ফলো করেছেন, স্ক্রিনশট অবশ্যই দেবেন। আপনাদেরকে সেখানে যা করতে বলা হবে সেই স্টেপগুলো অবশ্যই ফলো করবেন, এবং তার সঙ্গে সঙ্গে স্ক্রিনশটগুলো কিন্তু দেবেন। আপনারা হয়তো ভাববেন যে আমাদের সব তো ডিটেলস অলরেডি গুগলের কাছে আছে, তাহলে আমরা কেন স্ক্রিনশট দেবো, এরকম কোনো ভাবার দরকার নেই। প্রত্যেকটা স্টেপে স্ক্রিনশট দেবেন আপনারা যে কাজগুলো করলেন। আপনাদের কাছে চেষ্টা করবেন আপনাদের জানানোর, যে সমস্ত ডিটেলসগুলো আপনাদের কাছে অ্যাভেলেবেল এই মুহূর্তে আছে সেগুলো জানানোর চেষ্টা করবেন। তো আমাদের কাছে একটা প্লাস পয়েন্ট কী ছিল, যে আমাদের রিকভারি যে মেল অ্যাড্রেস যেটা দেওয়া ছিল, সেই মেল অ্যাড্রেসটা আমার কাছে অ্যাক্সেস ছিল, যার জন্য আমরা এখানে একটা প্লাস পয়েন্ট আমাদের ছিল। তো দেখুন এখানে একটা মেল করা হয়েছে আমাদেরকে, যখন আমরা গুগলে মেল করলাম তার রিপ্লাই আমাদেরকে বলা হয়েছে। দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এখানে 22 জানুয়ারি 1:56 আপনার কাছে মেল এসছে। এখানে আপনার টাইমটা দেখতে পাচ্ছেন, যেখানে বলা আছে যে রিটার্নিং এ গুগল অ্যাকাউন্ট উইদাউট অ্যানি ভেরিফায়েবল সিগন্যালস। এই দেখুন এই যে মার্কটা জিনিসটা করা আছে, এখানে বলা হয়েছে মেলটাতে যে কোনো ভেরিফায়েবল সিগন্যাল ছাড়া, অর্থাৎ সেরকম কোনো সিগন্যাল যেগুলো থেকে গুগল আমাকে ভেরিফাই করতে পারবে যে মেলটা আমার, দিস মেল বিলংস টু মি, এরকম ভেরিফাই করতে পারবে, তারপরে আমাদেরকে মেলটা মানে ব্যাক করবে। তা না হলে বলে, যদি মেল ওনারা ভেরিফাই করতে না পারেন গুগলের টিমের তরফ থেকে, তাহলে কি হবে, সেটা ইউজার্স বা গুগলের টার্মস অ্যান্ড কন্ডিশনের বাইরে বা রিস্ক হতে পারে, যার জন্য আমাদেরকে তারা অথেন্টিকেট করতে পারছে না, এবং তারা আমাদেরকে বলছে যদি আমরা ভেরিফাই করতে না পারি এই অ্যাকাউন্ট রিকভারি প্রসেসে, তাহলে আপনারা ভুলে যান বা আপনারা নতুন করে অ্যাকাউন্ট খুলেন। তো এই মেলটা আসার পর আমরা যথেষ্ট আরও একটু প্যানিক হয়ে গিয়েছিলাম যে আমরা কীভাবে কী করব। তো তারপরে দেখুন আমরাও একটা মেল লিখলাম খুব সুন্দর করে। আপনারা চেষ্টা করবেন মেলগুলো যখন আপনারা রিপ্লাই করবেন অবশ্যই স্ক্রিনশট দেবেন। দেখুন আমরা এখানে যে মেলটা লিখেছিলাম, আমরা কিছু জায়গায় আমাদের এই যে আপনার ডেটগুলো অবশ্যই লক্ষ্য করবেন। আমরা তার কিছুক্ষণ পরে, অর্থাৎ দেখুন আপনারা 2-3 ঘন্টা পরে আমরা এখানে রিপ্লাই করেছি। আমরা রিপ্লাই করেছি কি, যে যেহেতু বলা আছে ভেরিফায়েবল সিগন্যাল, সেক্ষেত্রে আমি যে সমস্ত ডিটেলসগুলো শেয়ার করেছি, আমরা এখানে যে রিকভারি মেলটা আমার দেওয়া ছিল সেই রিকভারি মেল শেয়ার করেছি, আমাদের রিকভারি ফোন নাম্বার শেয়ার করেছি, তার সঙ্গে সঙ্গে আমার যে অ্যাক্টিভিটি বা লোকেশনের প্রুফ, অর্থাৎ আমরা কোন লোকেশন থেকে ফোনগুলো ইউজ করেছি একদম ল্যাটিটিউড সহ, এবং আমরা কোন ডিভাইসে ইউজ করেছি, তার আইপি অ্যাড্রেস কি, তার যদি মোবাইল থেকে ইউজ করে থাকেন তার মোবাইলের নাম, ব্র্যান্ডের নেম, মোবাইলের মডেল নাম্বার, মোবাইলের আইএমইআই নাম্বার, সিরিয়াল নাম্বার, প্রত্যেকটা এভরিথিং ডিটেলভাবে আমরা কিন্তু মেলে শেয়ার করেছিলাম। এই মেলে শেয়ার করেছি, তারপরে আমরা অপেক্ষা করেছি মেল আমাদেরকে আবার রিপ্লাই আসার জন্য। তো তারপরে দেখুন এর পরের স্টেপটা হচ্ছে, আমাদের ডিএমএ আমাদের কাছে যে লিঙ্কটা এসেছিল, যেখানে বলা হয়েছিল যে অ্যাক্সেস আপনাদেরকে করতে, এই যে এটা আপনাকে আরও একবার দেখিয়ে দিই আমরা এখানে, যেখানে আমাদেরকে বলা হয়েছিল যে এই লিঙ্ক থেকে আপনারা 48 ঘন্টার মধ্যে আপনার যে মেলটা আপনারা অ্যাক্সেস করার জন্য দিয়েছিলেন, মানে যে মেলটা আপনার কাছে এখন অ্যাভেলেবেল আছে, সেই মেলটা আগে কোনো একটা ব্রাউজারে লগ ইন করে রাখবেন। অবশ্যই ব্রাউজারটা দেখে নেবেন যে ব্রাউজারটা একদম আপনাদের ক্যাচ ফাইলগুলো ক্লিয়ার করে নেবেন। তারপরে ওই মেলটাকে আপনারা লগ ইন করবেন। লগ ইন করার পর এই লিঙ্কটা ক্লিক করবেন, তখনই কিন্তু আপনার কাছে নতুন পেজ খুলে যাবে। তারপরে এই ফর্মটা আমরা কীভাবে ফিল আপ করলাম সেটা আমরা আসছি। দেখুন এগুলো আমরা ক্লোজ করে দিলাম এখান থেকে। এরপরে আমরা ফর্মটা কীভাবে ফিল আপ করলাম। ফর্মটা ফিল আপ করার ক্ষেত্রে প্রথমে আপনারা কিছু আপনাদের কাছে জিনিস রেডি করে নেবেন। কী কী জিনিস? আপনাদের চ্যানেল আইডি, আপনাদের চ্যানেলের যদি আপনার যে অ্যাডসেন্স অ্যাকাউন্টের পাবলিশড আইডি থাকে, সেই পাবলিশড আইডি, চ্যানেল হ্যান্ডেল, এই সমস্ত জিনিসগুলো রেডি করে নেবেন। যদি আপনার কাছে না থাকে সেগুলো আপনারা কীভাবে পাবেন সেটাও কিন্তু আমরা দেখাবো এই ভিডিওর মাধ্যমে। ওই লিঙ্কটায় ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের কাছে বাকি ডিটেলসটা আমরা অলরেডি রেকর্ড করে রেখেছি, যেখানে আপনাকে আমরা দেখিয়ে দিচ্ছি এখানে। এগুলো আমাদের অলরেডি রেকর্ডেড ভিডিও, তো সেক্ষেত্রে আপনারা ভালোভাবে খেয়াল করবেন জিনিসগুলো। এখানে কিন্তু লিঙ্কটায় ক্লিক করার পরে আমাদের কাছে এরকম পেজ ওপেন হয়ে গিয়েছিল। তো পেজটা এক্ষেত্রে আমরা আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে এটা ফিল আপ করবেন। এখানে আপনাদের নাম, ডিটেলস, হ্যান্ডেল, চ্যানেল আইডি, যদি আপনার কাছে না থাকে সেগুলো আপনারা কীভাবে পাবেন, সমস্ত ডিটেলস কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আপনারা কিন্তু কোনো স্কিপ করবেন না, তাহলে কিন্তু আপনারা পরে আপনাদেরই কোনো প্রবলেম আপনারা ফেস করতে পারেন। লিঙ্কটা ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটা খুলে গেছে। এখানে দেখুন প্রথমেই বলা আছে হোয়েন ডু ইউ থিঙ্ক ইউ ওয়ার হ্যাকড, যে আপনি
কখন ভাবলেন যে আপনার চ্যানেলটা হ্যাকড হয়ে গেছে? আমরা এখানে যে ডেটটা আমাদের এখানে ছিল, যে ডেটটায় আমাদের কাছে মেলটা এসেছিল, সেই ডেটটা আমরা এখানে দিয়েছি 19 জানুয়ারি 2026। তারপরে আমরা এখানে দেখুন কিছু নাম বা যাবতীয় যে সমস্ত ভেরিফাইবল ডিটেলসগুলো, এগুলো আমরা সিকিউরিটি রিজনের জন্য এখানে ব্লার করে দিয়েছি। তো এখানে আপনারা আপনাদের নামগুলো দেবেন। এখানে দেখুন বলা আছে ফার্স্ট নেম, লাস্ট নেম। এখানে কিন্তু আপনারা অনেক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে বা ভিডিও দেখে থাকবেন যে আপনাদের চ্যানেলের নামটা আপনারা কিন্তু কোনোভাবে এখানে আপনাদের চ্যানেলের নাম দেবেন না। আপনারা আপনাদের ইন্ডিভিজুয়াল যে নামটা আছে, আপনারা যদি চ্যানেল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ভেরিফাই করা থাকে বা আপনার চ্যানেলটা আপনাদের প্যান কার্ড দিয়ে বা আধার কার্ড দিয়ে বা ভোটার কার্ড দিয়ে আপনারা ভেরিফাই করে থাকেন, তো আপনার যে ইন্ডিভিজুয়াল নাম দিয়ে আপনারা ভেরিফাই করেছেন, সেই ইন্ডিভিজুয়াল নামটা এখানে আপনারা প্রথমটাই ফার্স্ট নেম লাস্ট নেম দেবেন, এই ফার্স্ট নেম মিডল নেম এবং তারপরে লাস্ট নেমটা আপনারা এখানে দেবেন। আমরা কিন্তু সেম প্রসেসে করিয়েছি, যেহেতু আমাদের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে আমরা জানাচ্ছি। তো সেক্ষেত্রে আপনাকে বলবো আপনারা এখানে আপনাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা ইন্ডিভিজুয়ালভাবে দেবেন। কোনো অর্গানাইজেশন, কোনো চ্যানেলের নাম কিন্তু এখানে দেবেন না। এরপরে দেখুন আমরা আসছি, দেখুন এখানে বলা হচ্ছে চ্যানেল হ্যান্ডেল। এই যে চ্যানেল হ্যান্ডেলটা আপনারা দেখবেন, আপনাদের চ্যানেল হ্যান্ডেলটা আপনারা আপনাদের ইউটিউব যে চ্যানেল আছে সেখানে আপনারা আপনার চ্যানেল হ্যান্ডেলটা দেখবেন প্রত্যেকেরই আপনারা নিজেরা ক্রিয়েট করে রাখতে পারেন, বা আপনাদের যদি থেকে থাকে, বা আপনার ইউটিউব চ্যানেলটা ওপেন করবেন। ওপেন করার পরে কিন্তু আপনারা দেখবেন, আপনাদের আমরা দেখিয়ে দিই। দেখুন না, আমরা এখানে একটা যে কোনো ইউটিউব চ্যানেল এখানে ওপেন করে নিয়েছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আপনারাও আপনাদের চ্যানেলটা ওপেন করবেন। ওপেন করার পর আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনারা দেখতে পাচ্ছেন @ দিয়ে যেটা এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন এখানে একটা দেওয়া আছে @ দিয়ে বাকিটা, এটা হচ্ছে আপনার চ্যানেল হ্যান্ডেল। এখানে আপনারা এটা কপি করে আপনাদের এখানে চ্যানেল হ্যান্ডেল এখানে আপনারা কিন্তু দিয়ে দেবেন। এরপর দেখুন চ্যানেল আইডি, যদি আপনাদের চ্যানেল আইডি আপনাদের সেভ করা থাকে তাহলে খুব সুবিধা হয়, আপনারা এখানে কপি করে পেস্ট করে দেবেন। এখানে বলা আছে যে কিভাবে আপনার চ্যানেল আইডিটা খুঁজে পাবেন। দেখুন আপনাদের চ্যানেলের যদি ইউআরএলটা থাকে তাহলে কোনখানের পর থেকে আপনাদের চ্যানেল আইডিটা হবে, চ্যানেল আইডিটা সেটা কিন্তু এখানে দেওয়া আছে স্পষ্টভাবে। তো ধরুন আপনার কাছে নেই বা আপনারা কোনো লিঙ্ক শেয়ার করে রাখেননি, তাহলে আপনারা চ্যানেল আইডিটা কিভাবে খুঁজে পাবেন? দেখুন আমাদের কাছে আমাদের চ্যানেল আইডিটা থাকেনি, তো আমরা এই পদ্ধতিতেই কিন্তু আমাদের চ্যানেলটা আইডিটা খুঁজে পেয়েছিলাম। তো এক্ষেত্রে এটা কিন্তু একদম আমাদের নিজের এক্সপিরিয়েন্স থেকে আপনার কাছে শেয়ার করা, যেহেতু আমরা পেয়েছি। তো আপনারা চাইলে আপনাদের অন্য কোনোভাবেও ফলো করতে পারেন বা দেখে করতে পারেন। যেহেতু আমরা এভাবে পেয়েছি, তাই আমরা এই পদ্ধতিটা আপনাকে দেখালাম। এমনটা নয় যে আপনাদেরকে সেমভাবে করতে হবে। আপনার কাছে যদি চ্যানেল আইডি থাকে তাহলে এখানে কপি করে পেস্ট করতে পারেন বা টাইপ করতে পারেন। আপনারা দেখুন এরপরে আমরা এখানে ক্লিক করব। এরপরে আপনারা দেখুন এখানে যেকোনো আপনার যে আইডিটা এখানে খুলবেন সেই পেজটা এখানে খুলে নেবেন। খুলে নেওয়ার পর আপনারা কি করবেন, আপনাদের এখানে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করলেই দেখুন আপনার কাছে অনেকগুলো অপশন আসবে। ভিউ পেজ সোর্স, হ্যাঁ সম্ভবত এখান থেকে আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই লিঙ্ক র্যাপে ক্লিক করে দেবেন, এই জায়গাটা ক্লিক করবেন। তারপরে কন্ট্রোল F টাইপ করবেন, যেটা ফাইন্ড করা হয়। তারপরে আপনারা সেমভাবে আপনারা যেরকম আপনাদেরকে আমরা বললাম, একটা জিজ্ঞাসা চিহ্ন দেবেন, CHANNEL চ্যানেল আন্ডারস্কোর আইডি। দেখুন এখানে দেখতে পাচ্ছেন, আপনারা যখনই আমরা চ্যানেল লিখেছি আপনারা কিন্তু এখানে দেখুন ইউসি দিয়ে কিন্তু একটা আইডি অলরেডি শুরু হয়ে গেছে। এই যে ইউসি দিয়ে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনারা আপনাদের চ্যানেলটার উপরে রাইট ক্লিক করে এখানে করবেন, এটা আপনাদের চ্যানেল আইডি। তো আশা করি যেটা আপনারা দেখালাম এটা বুঝতে পারলেন যে চ্যানেল আইডি আপনারা কিভাবে খুঁজে পাবেন। এরপরে আমরা নেক্সট স্টেপে আসার পর এখানে দেখুন বলা আছে, আর ইউ কারেন্টলি সাইন ইন টু দ্য প্রাইমারি ইমেল অ্যাড্রেস। দেখুন আপনার প্রাইমারি ইমেল অ্যাড্রেস তো আপনার অলরেডি হ্যাক হয়ে গেছে। তো সেক্ষেত্রে আপনার এখানে ইয়েস করার কোনো প্রশ্নই আসে না, আপনার এখানে নো করে দেবেন। নো করার পরে আপনারা এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। দেখুন এখানে যখন আমরা নেক্সট করলাম, নেক্সট করার পর আমার কাছে একটা এরকম পেজ ওপেন হয়ে গেছে, যেখানে বলা আছে হোয়াট ইজ দ্য প্রাইমারি ইমেল অ্যাড্রেস অ্যাসোসিয়েটেড উইথ ইউর চ্যানেল বা ইউটিউব সাইন ইন। অর্থাৎ আপনার প্রাইমারি মেল যে ইমেল আইডিটা সেটা কী ছিল, যেটার সঙ্গে আপনাদের চ্যানেলটা বা ইউটিউবটা আপনারা সাইন ইন করতেন। তো আপনার যেটা ইউটিউবের সঙ্গে যে মেলটা দেওয়া ছিল সেই মেলটা এখানে দেবেন। তারপরে দেখুন এখানে কিন্তু গুলিয়ে ফেলবেন না। আর দ্বিতীয়টাতে বলা হয়েছে যে কন্ট্যাক্ট ইমেল অ্যাড্রেস, যে কোন ইমেলটার সঙ্গে আপনার সঙ্গে কথোপকথন হবে, কন্ট্যাক্ট করা যাবে। তো সেই মেলটাই আপনারা এখানে দেবেন। যদি আপনার রিকভারি মেলটা আপনার কাছে অ্যাক্সেস থাকে তাহলে সেটা এখানে দেবেন। আর যদি অ্যাক্সেস না থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা আপনাদের যে ইমেল আইডিটা সঙ্গে কাছে আপনার কাছে এখন অ্যাক্সেস আছে সেই ইমেল আইডিটা ওখানে দেবেন। এরপরে দেখুন এখানে বলা আছে, ডু ইউ হ্যাভ এ রিকভারি ইমেল অ্যাড্রেস অর ফোন নাম্বার। দেখুন আমাদের কাছে যেহেতু আমাদের রিকভারি মেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার ছিল অলরেডি, আমাদের রিকভারি মেল অ্যাড্রেসটা আমাদের অ্যাক্সেস আমরা করতে পারছিলাম, তাই আমরা এখানে বোথ সিলেক্ট করেছি। আপনার যদি একটা থাকে তাহলে একটা সিলেক্ট করবেন, দুটো থাকলে বোথ করবেন। তারপরে আপনাদের কোনো একটা ভিডিও আইডি যদি আপনারা যেগুলো রিসেন্টলি পাবলিশ করেছেন কোনো ভিডিও আইডি যদি থাকে, আর নাহলে তার টাইটেলটা আপনারা কী করবেন, আপনাদের চ্যানেলটা ওপেন করবেন কোনো একটা ব্রাউজারে, তারপরে তার যে ভিডিওটা আপনার লাস্ট পোস্ট করেছেন তার টাইটেলটা এখানে কপি করে এখানে বসিয়ে দেবেন। এখানে কিন্তু তাড়াহুড়ো করে কোনোভাবেই কোনো ফর্ম ফিল আপ করবেন না, কেননা আপনাদের কোনো রকম কোনো ভুল কিন্তু আপনাদের চ্যানেলটাকে ফিরে আসাতে থেকে ফিরে নাও নিয়ে আসতে পারে। তো কোনো একটা ভুল আর আপনাদের গেম ওভার। তো সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন ধীরে সুস্থে ফর্ম ফিল আপ করবেন, যেগুলো আপনারা দেখিয়েছি একদম ঠান্ডা মাথায় আপনারা ফর্মগুলো ফিল আপ করবেন। এরপরে দেখুন এখানে বলা আছে, আর ইউ পার্ট অফ দ্য ইউটিউব পার্টনারশিপ প্রোগ্রাম। যদি আপনার চ্যানেলটা মনিটাইজড হয়ে গিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা এখানে ওয়াইপিপির আন্ডারে আপনারা আছেন, সেক্ষেত্রে ইয়েস করবেন। যদি মনিটাইজ না হয়ে থাকে তাহলে নো করবেন। এরপরে যেগুলো ভালোভাবে চেক করে নেবেন, তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন এখানে বলা আছে, ইজ ইউর চ্যানেল লিঙ্ক টু অ্যান অ্যাডসেন্স অ্যাকাউন্ট। আপনার যদি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে থাকে তাহলে আপনারা এখানে ইয়েস করবেন, না হলে নো করবেন। এখানে ইয়েস আমাদের ছিল তাই ইয়েস করলাম, তারপরে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। এখানে দেখুন এখানে অনেক কিছু ব্যাপার আছে। এখানে দেখুন এখানে বলা হয়েছে আপনাদেরকে আপনাদের অ্যাডসেন্সের পাবলিশড আইডিটা এখানে
দিতে। তো দেখুন, যদি আপনাদের কাছে পাবলিশড আইডি আপনাদের থাকে তাহলে এখানে দিয়ে দেবেন, সেটা 15 বা 16 ডিজিটের হতে পারে। আর যদি আপনার কাছে না থাকে তাহলে সেটা কিন্তু আপনারা এখান থেকে এখানে দেবেন না। তো দেখুন, এখানে অ্যাডসেন্সের আইডিটা আপনাদের পাওয়ার একটা সব থেকে সহজ উপায় যদি আপনার কাছে না থাকে। আপনারা দেখুন, আপনারা যেই আপনাদের ইমেল হ্যাক হয়ে যাক বা যাই হোক, আপনারা যখন আপনাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলেন বা যেখান থেকে লগ ইন করতেন, সে ক্রোম ব্রাউজার হোক বা অপেরা ব্রাউজার হোক, সেই ব্রাউজারটা ওপেন আপনারা করবেন। আমরা কিন্তু এরকমভাবে পেয়েছিলাম। ব্রাউজারটা ওপেন করবেন এবং ব্রাউজারের যে সার্চ বারে সেখানে শুধুমাত্র আপনারা অ্যাডসেন্স লিখবেন, ADSENC অ্যাডসেন্স লিখলেই দেখবেন আপনাদের কাছে কিন্তু সেই ইউআরএলটা, যেই ইউআরএলগুলো আপনারা প্রিভিয়াসলি আপনারা সার্চ করেছেন, সেই ইউআরএলগুলো কিন্তু ওখানে চলে আসবে। ওই ইউআরএলগুলোর মধ্যেই আপনাদের পাব আইডি বলে আপনাদের আইডিটা লেখা থাকবে, সেখান থেকে আপনারা কপি করে এখানে পেস্ট করে দেবেন। আমরা কিন্তু এই সেম পদ্ধতিতে কিন্তু আমরা আমাদের পাবলিশ আইডিটা পেয়েছিলাম। তো আমরা এখানে আমাদের পাবলিশ আইডিটা দেবো। দেওয়ার পরে তারপরে আমাদের যে যে এই অ্যাডসেন্স অ্যাকাউন্টের সঙ্গে আমার যে মেলটা ছিল সেই মেলটা আমরা এখানে টাইপ করব। টাইপ করার পর আমরা দেখুন, এখানে স্ক্রল করে আমরা আসবো। মেলটা টাইপ করার পর দেখুন, এখানে মেলটা টাইপ করার পর এখন দুটো অপশন আছে। এখানে বলা হয়েছে ইজ ইউর অ্যাডসেন্স লিঙ্ক টু অ্যানি মাল্টি চ্যানেল নেটওয়ার্ক। যদি আপনাদের মাল্টি চ্যানেল নেটওয়ার্ক হয়ে থাকে তাহলে আপনারা ইয়েস করবেন, নাহলে নো করবেন। এরপর দেখুন, আর ইউ এ কন্টেন্ট ওনার, তাহলে আপনি কন্টেন্ট ওনার হন তাহলে ইয়েস করবেন, নাহলে নো করবেন। এরপরে আমরা এখানে ইয়েস করার পরে এখানে আমরা কন্টিনিউ অপশনে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন আমাকে আবারও একটা পেজ এসেছে, যেখানে আমাকে বলা আছে যে হোয়াট ইজ দ্য ইমেল অ্যাড্রেস দ্যাট ইউ ইউজ টু অ্যাক্সেস দ্য কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। অর্থাৎ আপনারা যখন ইউটিউব স্টুডিও যখন ম্যানেজ করতেন তখন আপনার কাছে যে মেলটা আপনারা দিতেন সেই মেলটা এখানে দেবেন। এখানে সেম মেলটা দেওয়ার পর আপনার দেখুন ডু ইউ হ্যাভ অ্যাক্সেস দ্য ইমেল অ্যাড্রেস, যেহেতু আপনার মেল অ্যাড্রেসটা সেম মেল অ্যাড্রেস, তাই আপনার ওটা হ্যাক হয়ে গেছে, তাই ওটা আপনার এখানে ইয়েস করার দরকার নেই। যদি আপনার কাছে অ্যাক্সেস থাকে তাহলে ইয়েস করবেন, যেহেতু আপনার হ্যাক হয়ে গেছে তাহলে আপনার কাছে অ্যাক্সেস থাকবে কীভাবে। তো সেক্ষেত্রে আপনার এটা নো অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে কিন্তু দেখুন এখানে বলা হয়েছে যে হুইচ ডিভাইস ডু ইউ টিপিক্যালি ইউজ টু অ্যাক্সেস ম্যানেজ ইউর ইউটিউব চ্যানেল। কোন কোন ডিভাইসে আপনারা আপনারা হচ্ছে ইউটিউব চ্যানেলটা আপনারা ম্যানেজ করতেন। সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে পুরো ডিটেলস কিন্তু এখানে দিয়েছিলাম। আমরা কোন কোন ডিভাইস থেকে ম্যানেজ করতাম, তার আইপি অ্যাড্রেস, তার আইএমইআই নাম্বার, মোবাইল হলে আইএমইআই নাম্বার, মডেল নেম, সিরিয়াল নাম্বার, আমাদের টোটাল ডিটেলস কিন্তু আমরা এখানে দিয়েছিলাম। দেওয়ার পরে আমরা এখানে এখানে আমরা এটা নো করেছিলাম এই কারণে, ডিড ইউ অ্যাক্সেস অর সাইন ইন টু ইউর চ্যানেল ফ্রম এনি ডিফারেন্ট লোকেশন অর ডিভাইস ইন লাস্ট 9 মান্থ। যদি আপনার লাস্ট 9 মাসে আপনারা কোনো অন্য কোনো জায়গা থেকে বা অন্য কোনো ডিভাইস থেকে অ্যাক্সেস করে থাকেন তাহলে ইয়েস করবেন, নাহলে নো করবেন। এরপর এখানে ভালোভাবে মডেলটা এখানে লিখে দেবেন আপনাদের। তারপরে আমরা নেক্সট অপশনে ক্লিক করবো। এখানে ইয়েস যদি হয় ইয়েস, বা নো হলে নো করে আপনারা এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। এই যে কন্টিনিউ অপশন আছে, কন্টিনিউ অপশনে ক্লিক করার পর আপনারা আপনার কাছে আবারও একটা নতুন অপশন খুলে যাবে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপনার আরও একটু ডিটেলস এখানে জানতে চাওয়া হয়েছে। আপনার এক্সাক্ট লোকেশন জানতে চাওয়া হয়েছে, লোকেশনগুলো টাইপ করবেন। অন্য কোনো ডিভাইসে আপনি সাইন ইন করে থাকলে সেটা সেখানে দিবেন। মোবাইল, যদি কোনো মোবাইল হয় তাহলে মোবাইলটা দেবেন। আইপি অ্যাড্রেসগুলো থাকলে আইপি অ্যাড্রেসগুলো অবশ্যই এখানে দেবেন। কোনো ডিটেলস কিন্তু আপনারা চেষ্টা করবেন যতগুলো আপনারা পারেন আপনাদের সঠিক তথ্য এখানে দেওয়ার। এখানে কিন্তু কোনো ভুল তথ্য দেওয়ার চেষ্টা করবেন না। যদি আপনারা না জানেন তাহলে সেখানে এনএ বা নট অ্যাপ্লিকেবল বা নট অ্যাভেলেবল বলে দেবেন, কিন্তু ভুল কোনো ডিটেলস এখানে শেয়ার করবেন না। এরপরে আমরা এই ডিটেলসগুলো ফিল আপ করার পর আমরা সমস্ত ডিটেলসগুলো ঠিকঠাকভাবে ফিল আপ করার পর আমরা কিন্তু আবারও আমরা এখানে নেক্সট অপশনে এখানে ক্লিক করবো। আমি দেখুন সমস্ত ডিটেলস টাইপ করার পর আপনারা কিন্তু খুব দেখে তারপরে আপনারা ফর্মটা কিন্তু এখানে সাবমিট করবেন। সাবমিট করেছিলাম, সাবমিট করার পর আমাদের কাছে এরকম একটা এসেছে, দেখুন ইউর ইমেল হ্যাজ বিন সেন্ট, থ্যাংক ইউ ফর রিপোর্টিং এ পোটেন্সিয়াল অ্যাকাউন্ট হাইজ্যাকিং টু আস, ইট ইজ ইম্পর্টেন্ট টু ফলো বিলো স্টেপস টু সিকিউর ইয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড গুগল অ্যাকাউন্ট। ইমেলটা এখানে সেন্ড হয়ে তারপরে আমরা ওয়েট করেছি আমাদের রিপ্লাই কিছু আসার জন্য। ফর্মটা সাবমিট করার পর আমরা ওয়েট করতে আরম্ভ করলাম। এক্ষেত্রে আপনাকে একটা কথা বলবো, আমরা ওয়েট করেছি অনেক ধৈর্য ধরেই, কেননা আপনারা কখনোই কিন্তু আতঙ্কিত হবেন না বা ধৈর্য হারাবেন না, কেননা এক্ষেত্রে আপনাদের সঙ্গে ইউটিউবের যে কথোপকথন চলছে বা মেলে আপনারা সাবমিট করছেন, এখানে টাইমটা যথেষ্ট আপনাদেরকে ধৈর্য ধরে থাকতে হবে, কেননা ইউটিউবের তরফ থেকে আপনাদের রিকোয়েস্টগুলো রিভিউ করার পরে অটোমেটিক্যালি ঠিক মেল চলে আসবে, আপনারা ওয়েট করবেন। দেখুন আমরা রিপ্লাই করার পর আমাদের কাছে একটা রিপ্লাই মেল এলো, যেখানে বলা আছে যে থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং ইউটিউব ক্রিয়েটার সাপোর্ট, এ মেম্বার অফ আওয়ার টিম উইল রিভিউ ইউর রিকোয়েস্ট অ্যান্ড রিপ্লাই ভায়া মেল। তো এখানে বলা আছে যে আপনাদের ইউটিউব ক্রিয়েটার সাপোর্টে কন্ট্যাক্ট করার জন্য ধন্যবাদ। আমাদের টিমের একজন মেম্বার আপনার রিকোয়েস্টটাকে রিভিউ করবে এবং আপনাকে মেলের মাধ্যমে রিপ্লাই দেবে। তো আমরা দেখতে পাচ্ছেন 23 জানুয়ারি 2026 11:26 AM আমরা এই মেলটা পেয়েছি। তো সেই মতো আমরা ওয়েট করছি, যেহেতু আমাদেরকে বলা আছে ওয়েট করতে, এবং রিপ্লাই আসবে মেলের মাধ্যমে। এরপরে আমাদেরকে দেখুন 1:21 PM 24 জানুয়ারি, একদিন পর, দেখুন একদিন পর আমাদের কাছে একটা মেল এলো। আমরা প্রায় একদিন ওয়েট করেছি, ওয়েট করার পরে মেল। আপনারা দেখতে পাচ্ছেন টাইমটা দেখুন 24 জানুয়ারি 2026 1:21 PM। এখানে বলা আছে কি যে আমাদের ডিলে হওয়ার জন্য আমরা অ্যাপোলোজাইজ, ওনারা ক্ষমা চাইছেন, এবং বলা আছে
যে উই রিচড আউট টু আওয়ার ইন্টারনাল টিম অ্যান্ড হ্যাড অলরেডি হার্ড ব্যাক ফ্রম দেম, দে কনফার্ম দ্যাট ইউর ইউটিউব চ্যানেল অ্যান্ড গুগল অ্যাকাউন্ট হ্যাজ বিন কম্প্রোমাইজড। এখানে বলা আছে যে আমরা আমাদের ইউটিউব চ্যানেলের যে ইন্টারনাল টিম, সেখান থেকে ওনারা খবর পেয়েছেন যে আমাদের, এবং এটা নিশ্চিত করেছেন যে আমার ইউটিউব চ্যানেলটা এবং গুগল অ্যাকাউন্টটা আমাদের হ্যাক হয়ে গেছে বা কম্প্রোমাইজ হয়ে গেছে। এই মেলটা আসার পরে আমরা অনেকটা ভরসা পেলাম যে আমাদের কাজগুলো এগোচ্ছে। কেননা এতদিন অবধি ধরুন আমাদের 19 তারিখের পর থেকে আজ 24 তারিখ, মানে গত 5 দিন আপনাদের মেলটা আমাদের থেকে আমাদের ইউটিউব চ্যানেল থেকে লাইভ হচ্ছে। আপনাদের সাবস্ক্রাইবাররা কী বুঝছে বা ওনারা কিছু ভুল বুঝছেন কিনা, তো আমরা সেটা তো জানি না। তো সেক্ষেত্রে আমাদের চ্যানেলটা থেকে এই 5 দিনে অনেকগুলো ভিডিও লাইভ করা হয়েছে। তো যেহেতু ওনারা কনফার্ম করলেন যে আমাদের চ্যানেলটা কম্প্রোমাইজ এবং হ্যাক হয়ে গেছে, তারপরে এখানে বলা আছে দেখুন, ফর সিকিউরিটি রিজন উই হ্যাড টু ডিসেবল দ্য গুগল অ্যাকাউন্ট। তো সেক্ষেত্রে বলা আছে আমাদের ওদের সিকিউরিটি রিজনের জন্য ওনারা টেম্পোরারিভাবে আমাদের গুগল অ্যাকাউন্টটাকে ডিসেবল করে দিয়েছে। তো এটা শোনার পর আমরা একটু নিশ্চিন্ত হলাম যে আর হ্যাকারের কাছে আমাদের ইমেল বা আমাদের ইউটিউব চ্যানেলের কোনো অ্যাক্সেস নাই। তো সেক্ষেত্রে আমরা নিশ্চিত হতে পারলাম এই মেলটা পড়ার পর। এরপরে দেখুন আমাদের কাছে দুটো এখানে অপশন দেওয়া আছে। এখানে বলা আছে রিকভার করার জন্য দুটো অপশন ফলো করতে। একটা বলা আছে অটোমেটিক ইনস্ট্যান্ট রিকভারি, একটা ডিলেড ম্যানুয়াল রিকভারি। তো এখানে দেখুন ওই যে অটোমেটিক ইনস্ট্যান্ট রিকভারি বলা আছে, যেখানে অ্যাকাউন্ট রিকভারি পেজে গিয়ে আপনার ব্রাউজার ক্যাচ এবং কুকিজ ক্লিয়ার করার পর আপনাকে স্টেপগুলো ফলো করতে বলা আছে সেই সেম প্রসেসে। তো দেখুন এখানে আমরা ট্রাই করেছিলাম, ট্রাই করার পর কিচ্ছু হয়নি। তো আপনারাও ট্রাই করে দেখবেন, আপনার যদি এরকম কোনো প্রবলেমে আপনারা পড়ে থাকেন, তো সেক্ষেত্রে আপনারা দেখবেন যে আপনার যদি কোনো কিছু হয় তাহলে তার পরিবর্তে রিপ্লাই দেবেন। যেহেতু আমাদের কিছু এখানে হয়নি, আমরা স্টেপ 2টা ফলো করেছিলাম আমাদের সেখানে, যেটা ম্যানুয়াল রিকভারি বলা আছে। এখানে বলা হয়েছিল দেখুন আপনারা দেখতে পাচ্ছেন স্টেপ 2 ডিলেড বা ম্যানুয়াল রিকভারি। এখানে বলা আছে, এখানে অ্যাকাউন্ট রিকভারি পেজে আমরা গিয়েছি, তারপরে নেক্সট করে আমাদের এখানে অল্টারনেট ইমেল অ্যাড্রেস দেওয়া হয়, তারপরে সেখানে ওটিপি গেছে। ওটিপি হওয়ার পরে আমাদের কাছে লেট আস নো ইউ হ্যাভ কমপ্লিটেড ইউর রিকোয়েস্ট, এই মেসেজটা আসার পরে আমরা সেগুলো কিন্তু রিপ্লাই করেছি। তো এগুলো আমরা একটা ভিডিও করে রেখেছিলাম তখন। তো আপনাদেরকে আমরা আবারও বলবো যে আপনারা প্রত্যেকটা স্টেপ যখনই করবেন তার অবশ্যই স্ক্রিনশট বা ভিডিও করে নেবেন, কেননা আপনাদেরকে প্রত্যেকটা স্টেপে আপনারা কিন্তু রিপ্লাই করার সময় ভিডিওগুলো আপনারা কিন্তু অবশ্যই দেবেন। আমরা দেখুন যেহেতু ভিডিওটা আমরা করে রেখেছিলাম, দেখুন এখানে আমাদের ইমেল আইডিটা আমরা দিয়ে আমরা অ্যাকাউন্ট রিকভারি পেজে গিয়ে ইমেল আইডিটা দিয়েছি। তারপর ইমেল আইডিটা দেওয়ার পর ইমেল আইডিতে কিন্তু একটা ওটিপি গেছে। ওটিপিটা দেওয়ার পর আমরা যখন নেক্সট করলাম, নেক্সট করে আমার কাছে দেখুন একটা মেসেজ এলো, যেখানে বলা আছে লেট আস নো ইউ হ্যাভ কমপ্লিটেড ইউর রিকোয়েস্ট। মানে যে মেসেজটা আপনারা ওখানে দেখতে পাচ্ছিলেন, এই যে এখানে লেট আস নো ইউ হ্যাভ কমপ্লিটেড ইউর রিকোয়েস্ট, এই মেসেজটা কিন্তু আমরা পেয়েছি। এরপরে যে সমস্ত পদ্ধতিগুলো বলা আছে এখানে করতে, আমাদেরকে রিপ্লাই করতে, দেখুন এখানে যদি রিকভার হয়ে থাকে তাহলে আপনার রিকভার হিসাবে মেল করবেন। যদি রিকভার না হয়ে থাকে, দেখুন আমার রিকভারটা হয়নি, আই নিড মোর হেল্প অ্যান্ড হ্যাভ ফিল আপ দ্য ফলো আপ এসকেলেশন ক্লেম, আমরা এই অপশনটা ক্লিয়ার করেছি। এবং দেখুন আপনাদেরকে আমরা দেখিয়ে দিই, আমরা যখন আমরা আবার মেল করলাম তখন কিন্তু আমরা 2 নম্বর পয়েন্ট এখানে লিখেছি, আই নিড মোর হেল্প অ্যান্ড হ্যাভ ফিল দ্য ফলো আপ এসকেলেশন ক্লেম। আমরা দেখুন মেল করেছি 24শে জানুয়ারি সন্ধ্যা 6টা 43 আমরা মেল করেছি। এখানে বলা আছে আমার কন্ট্যাক্ট ইমেল অ্যাড্রেস, যেগুলো জানতে চাওয়া হয়েছিল কন্ট্যাক্ট ইমেল অ্যাড্রেস, এবং সেগুলো আমরা দিয়েছি। এবং তার সঙ্গে সঙ্গে স্ক্রিনশটগুলো কিন্তু আমি অবশ্যই অ্যাকাউন্ট আমরা এখানে অ্যাড করেছি। এবং এখানে বলেছি যে আমরা এখন অবধি আমার মেলটা রিকভার করতে পারিনি। তো আপনাদেরকেও আমরা বলবো আপনারা প্রত্যেকটা স্টেপের স্ক্রিনশট করে রাখবেন। স্ক্রিনশটগুলো অবশ্যই কিন্তু আপনারা অ্যাটাচ করবেন রিপ্লাই মেলের সঙ্গে। এরপরে দেখুন আমরা এটা রিপ্লাই করার পর আমরা ওয়েট করতে লাগলাম আমাদের কাছে রিপ্লাই আসার জন্য। তো এরপরে আমাদের কাছে রিপ্লাই এলো যে আমাদের কাছে ব্যাকে মেল করার জন্য ধন্যবাদ, আমাদের উই হ্যাভ এসকেলেটেড দিস টু রিকভারি টিম টু হেল্প ইউ রিগেন অ্যাক্সেস, উই উইল আপডেট ওয়ান্স উই হ্যাভ মোর ইনফরমেশন, ইউ মে অলসো রিসিভ অ্যান ইমেল ডিরেক্টলি ফ্রম দেম। এখানে বলা হয়েছে আমাদের কাছে যখন মেলটা এলো, দেখুন আপনারা দেখতে পাচ্ছেন 25শে জানুয়ারি সকাল 10টার সময় আমার কাছে মেলটা এসেছে, যেখানে বলা হয়েছে যে আমরা আমাদের এই ডিটেলসটা আমাদের রিকভারি টিমকে এসকেলেট করে দিয়েছি আপনাদের ঘুরিয়ে অ্যাক্সেস দেওয়ার জন্য। এবং আমাদের কাছে যখন আরও কোনো ইনফরমেশন থাকবে তখন আমরা আপনাদের সঙ্গে কন্ট্যাক্ট করব, বা আপনারা ডিরেক্টলি আপনাদের ওই যে রিকভারি টিমের কাছ থেকে আপনারা মেল পেতে পারেন। এই মেলটা আমার কাছে এসেছে 25শে জানুয়ারি সকাল 10টার সময়। তো এরপরে আমরা ওয়েট করতে থাকলাম। এরপরে আমাদের কাছে কোনো উপায় নেই এটা ছাড়া, ওয়েট করা ছাড়া। তো আমরা ওয়েট করতে থাকলাম। তো এরপরে যেটা আমাদের সঙ্গে হলো, সেটা ওই সেম ডেটে 10টা 24 অর্থাৎ 23 মিনিট পরই আমাদের কাছে মেল এলো, যেটার জন্য আমরা এতদিন ধরে ওয়েট করেছিলাম। 19 তারিখ থেকে 25 তারিখ অবধি আমরা এই 6 দিন ওয়েট করে আছি যে আমাদের রিসেট পাসওয়ার্ডের কিন্তু মেল চলে এসেছে ডিরেক্টলি রিকভারি টিমের তরফ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সাপোর্ট ara@google.com থেকে আমার কাছে মেল এসেছে যে আপনারা রিসেট পাসওয়ার্ড করতে পারবেন এখান থেকে। তো এটার জন্য আমরা অনেকদিন ওয়েট করেছিলাম। যখন এই রিসেট পাসওয়ার্ডের মেলটা এলো, তারপরে আমরা চেষ্টা করলাম আমাদের রিসেট পাসওয়ার্ড করার। তো সে মতো আমরা পাসওয়ার্ডটা রিসেট করলাম। আমাদের দেখুন আপনাকে ভিডিওটা দেখাবো এই রিসেট করার। আমরা এখানে রিসেট লিঙ্কে ক্লিক করার পর যখন মেলটা এলো, রিসেট মেলে ক্লিক করার পর আমাদের কাছে এই অপশনটা ডিরেক্টলি চলে এলো, ক্রিয়েট পাসওয়ার্ড করা। এখানে আপনাদেরকে আমি অবশ্যই বলবো যে আপনারা এখানে এমন একটা পাসওয়ার্ড দেবেন যে পাসওয়ার্ডগুলোকে আপনারা কখনো ইউজ করেননি। বিশেষ করে আপনার নাম, ডেট অফ বার্থ বা আপনাদের পরিচিত কোনো ফোন নাম্বার, এই সমস্ত জিনিসগুলো দিয়ে আপনারা কখনো ইউজ করেননি, এই সমস্তগুলোকে পাসওয়ার্ড হিসাবে দেবেন না।
আপনারা চেষ্টা করবেন একটা স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করার, একটা বড় পাসওয়ার্ড যেখানে আপনাদের সিম্বলিক কোনো ক্যারেক্টার থাকবে, আপনাদের স্মল লেটার, ক্যাপিটাল লেটার এই সমস্তগুলোকে দিয়ে একটু বড় ধরনের পাসওয়ার্ড ক্রিয়েট করার চেষ্টা করবেন। পাসওয়ার্ডটা ক্রিয়েট করার পর আমার সিকিউর মাই অ্যাকাউন্ট এখানে সাকসেস হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাকসেস হয়ে গেছে। এরপরে আমরা সিকিউর মাই অ্যাকাউন্টে ক্লিক করে আমাদের অ্যাকাউন্টটাকে সিকিউর করলাম। সিকিউর কীভাবে করলাম? আমাদের পাসওয়ার্ডটা চেঞ্জ করলাম, 2 স্টেপ ভেরিফিকেশন অ্যাড করলাম। আপনাদের তারপরে আমরা রিকভারি মেল চেঞ্জ করলাম, রিকভারি ফোন নাম্বার চেঞ্জ করলাম, গুগল অ্যাকাউন্ট অ্যাড করলাম, ব্যাকআপ কোড অ্যাড করলাম। তো সেক্ষেত্রে আপনাদেরকে বলবো যে আপনারা যতগুলো আপনারা পারেন সিকিউরিটি লেভেল বাড়িয়ে রাখুন। যদিও বা হ্যাকাররা চেষ্টা করলে আপনাদের, যেমন ধরুন আমার অ্যাকাউন্টটা 3 মিনিটে হ্যাক হয়ে গিয়েছিল। তো সেক্ষেত্রে আমাদের সেখানে কিছু করার থাকেনি। তো আপনারা চেষ্টা করবেন সমস্ত স্টেপগুলো অবলম্বন করার। আপনাদের জানতে বা অজান্তে কোনো হয়তো কোনো ভুলের কারণে এই সমস্ত জিনিসগুলো হয়ে থাকে। তো এগুলো আমরা সমস্ত ডিটেলসগুলো এখানে ভেরিফাই করার পর, আমরা অ্যাকাউন্টটাকে সিকিউর করার পর, মেলটা লগ ইন করার পর আমরা যখন ইউটিউবটা আমরা চেক করলাম, তখন আমরা দেখলাম কি আমাদের চ্যানেল থেকে যে সমস্ত ভিডিওগুলোকে লাইভ করা হয়েছিল সেগুলোর উপরে সমস্ত কপিরাইট স্ট্রাইক পড়ে গেছে। এবং আমাদের দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে আমাদের চ্যানেলে টোটাল 3টার মধ্যে 2টো কপিরাইট স্ট্রাইক অলরেডি অ্যাক্টিভ আছে। তো আপনাদেরকে আমরা রেকমেন্ড করবো এই অবস্থায় কিন্তু মেল ইউজ করতে পারেন, বা আপনাদের ইউটিউব চ্যানেলটা কিন্তু ইউজ করবেন না। কেননা এই সমস্ত একটু আপনাদের যদি ভুল হয়, আরেকটা কোনোভাবে স্ট্রাইক পড়ে যায়, কপিরাইট স্ট্রাইক, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা ইউটিউব অটোমেটিক্যালি আপনাদের মুছে দেবে আপনাদের ইউটিউব থেকে। তো সেক্ষেত্রে আপনাকে বলবো আপনারা একটু ওয়েট করে যান। আমরা যেহেতু ওয়েট করেছিলাম, আগামীতে আমরা কী করলাম প্রসেসগুলো সেগুলোও আমরা দেখাবো স্টেপ বাই স্টেপ। তো আমরা কী করলাম, আমরা চ্যানেলটাকে কিন্তু ইউজ করিনি, আমরা জাস্ট চ্যানেলটাকে ফেরত পেলাম, চ্যানেলটাকে সিকিউর করেছি। এরপরে আমরা কী করলাম, একটা ব্যাক মেল করলাম, একটা থ্যাংক ইউ মেল প্লাস ব্যাক মেল করলাম ইউটিউব টিমকে, আমাদের সাপোর্ট টিমকে, যে আমরা বললাম যে আমরা আমাদের চ্যানেলটা রিকভার করেছি, এবং ওনার সঙ্গে সঙ্গে থ্যাংক ইউ জানালাম ওনাদের এন্টায়ার টিমকে। তারপরে এটাও বললাম যে আমাদের চ্যানেলটাতে 2টো চ্যানেল ভায়োলেশন অ্যাক্টিভ কপিরাইট স্ট্রাইক আছে। তো সেক্ষেত্রে এই লাইভ সেকশনের ভিডিওগুলো আমাদের একটাও নয়। তো সেক্ষেত্রে আমি স্ক্রিনশটগুলো অ্যাড করলাম এখানে, দিয়ে বললাম যে এগুলো রিমুভ আপনারা করুন। এবং দেখুন আপনার লেখাগুলো দেখা আছে, দেখলে বুঝতে পারবেন। আমরা বলেছি যে এখানে লাইভ সেকশনের অল ভিডিওগুলোকে আপনারা রিমুভ করে দিন, ওগুলো আমাদের একটা ভিডিও নয়, এবং তার সঙ্গে সঙ্গে কপিরাইট স্ট্রাইকটাকেও রিমুভ করুন। এই হিসাবে আমরা মেল করলাম। দেখুন আমরা 25 জানুয়ারি 11টা 23 কিন্তু আমরা এখানে মেল করেছি, রিপ্লাই মেল, যে আমরা আমাদের চ্যানেলটাকে রিকভার করে নিয়েছি। কিন্তু এইবার হচ্ছে মেন ব্যাপার, যেখানে আমাদের আপনারা এখানে দেখুন যে আমরা এই 2-3টা কপিরাইট স্ট্রাইক করা আছে, এই সমস্ত স্ক্রিনশটগুলোকে দিয়েই কিন্তু আমরা এখানে মেল করেছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্পষ্ট। কিন্তু এই 25 তারিখের পর থেকে ধরুন আমরা ভিডিও করছি, আজকে আমরা ভিডিও আপনাকে পোস্ট করছি 3 তারিখ বা 4 তারিখে, আমাদের 3 তারিখ হতে পারে, হয়তো 3 তারিখে আমরা ভিডিও হয়তো পোস্ট করছি। তো সেক্ষেত্রে আমরা এতদিন 25 তারিখের পর থেকে কেন ভিডিও পোস্ট করিনি? এই কারণেই যে আমাদের ইউটিউবের সঙ্গে কথোপকথন চলছে যে আমাদের চ্যানেলে কপিরাইট স্ট্রাইকগুলো আপনারা এখান থেকে হাটিয়ে দিন। তো সেক্ষেত্রে আমরা মেল করছি, মেলে রিপ্লাই আসছে, একটু টাইম লেগে যাচ্ছে। তো এক্ষেত্রে আপনারা কেউ কিন্তু অধৈর্য হবেন না, একদম ধৈর্য ধরে কাজগুলো করুন, কেননা একটা ভুল আর আপনাদের চ্যানেলটা পুরোপুরিভাবে আপনাদের ওয়েস্ট হয়ে যাবে, গায়েব হয়ে যাবে ইউটিউব থেকে। তো সেক্ষেত্রে আমরা কী করলাম, আমরা ইউটিউবকে আবারও মেল করলাম। মেল করার পর আমরা ওয়েট করতে থাকলাম যে কখন ইউটিউবে রিপ্লাই আসে। তারপরে দেখুন আমাদের যখন ফার্স্ট রিপ্লাই এলো, সেটাই দেখুন আমাদের 27 তারিখে, 2 দিন পরে, আমাদের ডিরেক্টলি 2 দিন পরে রিপ্লাই এসেছে। আমরা তার আগে কিন্তু কোনো রিপ্লাইটাই পাইনি। এখানে বলা আছে সরি ফর দ্য ডিলে, এবং বলা আছে যে আপনার কোন আইপি অ্যাড্রেস থেকে আপনি আপনার মেলটাকে রিকভার করেছেন, এবং কোন লোকেশন, কোন ডিভাইস থেকে করেছেন, এবং তার সঙ্গে সঙ্গে কী চেঞ্জেস করেছেন রিকভারির পরে। তো সেই ইনফরমেশন জানতে চাওয়া হয়েছে আমাদের কাছে। তো আমরা সেই অনুযায়ী আমরা কিন্তু রিপ্লাই মেলে অবশ্যই আমাদের ডিভাইসের ডিটেলস, আইপি অ্যাড্রেস যেগুলো জানতে চাওয়া যায়, সেগুলো কিন্তু অবশ্যই সেম টু সেমভাবে আমরা এখানে দেখুন 10টা 20 আমরা মেল করেছি। 27 জানুয়ারি 2026 10টা 20 আমরা এখানে মেল করেছি। আমাদের কাছে রিপ্লাই মেলটা এসেছিলো দেখুন 3টা 21 AM, মানে একদম ভোর 3টাতে, এবং আমরা মেল করলাম সকাল 10টা 20 কিন্তু আমরা মেল করেছি রিপ্লাই মেলটা। এরপরে রিপ্লাই মেলটা করার পর আপনারা কী করবেন, দেখুন আমরা রিপ্লাই মেলটা করার পর আমরা আবার দেখুন আমরা রিপ্লাই করেছি 27 জানুয়ারি 10টা 20 সময়। আমাদের কাছে আবার রিপ্লাই ব্যাক মেলটা আমাদের কাছে এলো 28 জানুয়ারি 2টা 44 AM। বললো থ্যাংকস ফর দ্য রিপ্লাই, উই হ্যাভ এসকেলেটেড দিস ব্যাক টু দ্য টিম, উই উইল আপডেট ইউ ওয়ান্স উই হ্যাভ মোর ইনফরমেশন। তো আমাদের কাছে রিপ্লাই এলো, আমাদের কাছে বলা হলো মেলে যে আমরা এটাকে এসকেলেট ব্যাক করেছি টিমের কাছে, তো আপনি ওয়েট করুন। যখন দেখতে পেলাম যে আমাদের কাছে কিন্তু দেখতে পাচ্ছেন যে মেল প্রায় 28 তারিখের পর থেকে প্রায় 2-3 দিন কোনো মেল আসেনি, যার জন্য আমরা 30 তারিখে কী করলাম, সকাল 10টার সময় আমরা একটা ফলো আপ মেল করলাম একটা, যে দুদিন থেকে আমাদের কাছে কোনো রিপ্লাই আসেনি, আমাদের চ্যানেলটাকে প্লিজ আমাদের কপিরাইট স্ট্রাইকগুলোকে রিমুভ করুন, যাতে করে আমরা চ্যানেলটা ইউজ করতে পারি। এই হিসাবে বলে আমরা এগুলো লিখে আমরা মেল করলাম। মেল করার পর তার পরের দিন দেখুন 1 ফেব্রুয়ারি 2026, তার পরের দিন আমাদের কাছে এলো যে থ্যাংক ইউ ফর দ্য রিপ্লাই, সরি ফর দ্য ডিলে, আওয়ার টিম হ্যাজ টেকেন স্টেপস টু সিকিউর দ্য চ্যানেল, বাট উই আর স্টিল চেকিং দ্য লাইভ ভিডিওস ইউ মেনশনড, উই উইল আপডেট ইউ ওয়ান্স উই হ্যাভ মোর ডিটেলস। এরপরেও আমরা একটু দুঃখিত হলাম, কেননা এরপরেও আমাদের চ্যানেল থেকে ভিডিওগুলোকে রিমুভ করা হয়নি, 1 তারিখ অবধি, 1 ফেব্রুয়ারি অবধি রিমুভ করা হয়নি, যেখানে বলা হয়েছে আমাদের যে টিম, সে টিম চ্যানেলটাকে সিকিউর করার জন্য স্টেপ নিয়েছে, অর্থাৎ হয়তো বা ভিডিওগুলোকে রিমুভ করে দিয়েছে, কিন্তু যে সমস্ত লাইভ ভিডিওগুলোকে মেনশন আমি করেছিলাম, যেগুলো আমাদের নয়, সেগুলোকে এখনও চেকিং চলছে, আর আমাদের কাছে আরও ডিটেলস এলে সেগুলোকে আমাদেরকে আপডেট করা হবে। এখানে আমাদেরকে ওয়েট করতে বলা হয়েছে, জাস্ট আমাদের কিছু করার নেই, আমরা জাস্ট ওয়েট করে যাচ্ছি এখানে।
তো ওয়েট করার পর আমাদের দেখুন আগামীতে তারপরে আমাদের কাছে আবারও একটা মেল এলো। দেখুন তারপরে তারপরের দিন 2 তারিখে সকাল 6টা 25-এ মেল একটা এলো, যেখানে বলা হয়েছে যে উই জাস্ট ওয়ান্টেড টু লেট ইউ নো দ্যাট আওয়ার টিম হ্যাজ কভার্ড ইউর চ্যানেল। আমাদের টিম আপনাদের চ্যানেলটাকে রিকভার করেছে এবং দ্যাট দ্য স্ট্রাইকস ওয়ার অলসো রিসলভড, অর্থাৎ স্ট্রাইকগুলোকে রিসলভ করে দেওয়া হয়েছে। এই মেলটা যখন আমরা পেলাম, তারপরে আমরা খেয়াল করলাম যে হ্যাঁ, আমাদের চ্যানেল থেকে সমস্ত স্ট্রাইকগুলোকে এবং লাইভ ভিডিওসগুলোকে রিমুভ করে দেওয়া হয়েছে। তো এরপরেই আমরা সমস্ত দেখুন আপনাদের দেখিয়ে দেবো আমাদেরকে এখানে, যে আপনাদের লাস্ট আমাদের যে স্ক্রিনশটটা এখানে দেখুন, আমাদের চ্যানেলে এই মুহূর্তে আর কোনো কপিরাইট স্ট্রাইক নেই এবং সে সমস্ত লাইভ ভিডিওগুলোকে আমাদের চ্যানেল থেকে রিমুভ করে দেওয়া হয়েছে। তো এখানে আমরা এটা এখানে দেখতে পেলাম। তো এরপরে যেটা মেন বিষয়, সেটা আমাদের চ্যানেলটা আমরা এরপরে আমরা এই ভিডিওটা করছি এবং আপনাদেরকে জানানোর জন্য সমস্ত স্টেপ। তো এই ভিডিওটা আপলোড করার পরে তো আপনারা যারা অবশ্যই আমাদের ভিডিওটাকে পুরোপুরিভাবে দেখলেন, তার কাছে কিছু সাজেশন আমাদের আছে, যেগুলো আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব। যে চ্যানেলটা রিকভার হওয়ার পর আমরা চ্যানেলটাকে সিকিউর করলাম এবং কী কী কাজগুলো আপনাদের করলে আবার এরকম প্রবলেম হতে পারে। তো সেক্ষেত্রে আপনাদেরকে আমরা বলবো যে আপনারা অবশ্যই কিছু জিনিস ফলো আপ করবেন। ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য, যদিও বা আমি নিজেকে কন্টেন্ট ক্রিয়েটার বলছি না, কারণ আমরা টুকটাক ভিডিওগুলো পোস্ট করে থাকি আপনাদের সাহায্য করার জন্য। তো আমরা ভিডিওগুলোকে খুব ধীরে সুস্থে চ্যানেলগুলোকে একটু করে গ্রো করছি। তার সঙ্গে সেক্ষেত্রে যদি আপনাদের চ্যানেলটা হ্যাক হয়ে যায়, তো সেটা আপনার জন্য খুবই কষ্টজনক বা দুঃখজনক। তো কিছু স্টেপসগুলো ফলো করলে, যেগুলো আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী, যেগুলো আপনাদের কোনো ভবিষ্যতে প্রবলেম হবে না, সে সমস্ত স্টেপগুলোকে আপনারা অবশ্যই ফলো করবেন, যেগুলো আমার অভিজ্ঞতা থেকে এসেছে, যেগুলো আমরা ফেস করেছি, যার পরে আমরা চ্যানেলগুলোকে সিকিউর করলাম। সবার প্রথমে আপনাদের যেগুলো প্রবলেমগুলো সব থেকে বেশি হয়, কোনো পাইরেটেড উইন্ডোজ আপনারা ইউজ করবেন না। কেননা এটা বেশিরভাগ ক্ষেত্রে এরকম হয়, আপনারা যখন কোনো পাইরেটেড উইন্ডোজ ভার্সন ইউজ করবেন, তার সঙ্গে কোনো ক্র্যাকের সঙ্গে কোনো একটা লিঙ্ক থেকে বা কোনো যারা ক্র্যাক কিছু করছে, তারা কোনো একটা ভাইরাস বা ম্যালওয়্যার আপনার এতে দিয়ে দিয়েছে, যার জন্য আপনাদের জিনিসগুলো হ্যাক হয়ে যেতে পারে। এরপরে দেখুন, আপনাদের কোনো আনওয়ান্টেড, ধরুন যে সমস্ত প্রমোশনাল মেল বা লিঙ্ক, এই সমস্তগুলো আপনারা ক্লিক করবেন না। 2 স্টেপ ভেরিফিকেশনের জন্য অবশ্যই 2 স্টেপ ভেরিফিকেশনগুলো আপনাদের কোনো পাসকি অ্যাড করে রাখবেন, এই সমস্ত জিনিসগুলো করে রাখবেন। রিকভারি ইমেল, রিকভারি পিন, এগুলো সব সেট করে রাখবেন। ব্যাকআপ কোডগুলো সেট করে রাখবেন। আর আপনাদেরকে আমরা বলবো, যে ইমেলটা আপনারা আপনাদের ইউটিউব অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক, সেই ইমেলটাকে কখনো প্রমোশনাল ইমেল হিসাবে ইউজ করবেন না, বা আপনাদের গুগল ড্রাইভে ডেটা রাখার জন্য ইউজ করবেন না, কোনো ফটোসগুলো রাখবেন না। আপনার ওই ইমেলটা শুধুমাত্র এই কাজেই ব্যবহার হবে, আর অন্য কোনো কাজে আপনারা ইমেলটাকে ব্যবহার করবেন না। তো এছাড়া আপনারা কী করবেন, প্রমোশনাল যদি আপনারা কোনো প্রমোশন করতে চান, সেক্ষেত্রে আপনারা এই সমস্ত ইমেলগুলোকে ব্যবহার করবেন না, অন্য কোনো ইমেল ব্যবহার করবেন প্রমোশন করার জন্য আপনাদের। আর তাছাড়া কোনো ব্যাংকের সঙ্গে আপনার ইমেলটা লিঙ্ক রাখার চেষ্টা করবেন না, কারণ কোনো ফাইন্যান্সিয়াল ফ্রডও আপনার সঙ্গে হতে পারে। এই সমস্ত ইমেলগুলোকে চেষ্টা করবেন ব্যাংকের সঙ্গে ইনক্লুড না করার। পাসওয়ার্ড অবশ্যই নিজের নাম, ফোন নাম্বার, ডেট অফ বার্থ বা আপনার ফেভারিট কারো নাম, এই সমস্ত ডিটেলসগুলো দেবেন না। আপনারা চেষ্টা করবেন পাসওয়ার্ডটা সবসময় ইউনিক করাতে। একটু বড় সিম্বলিক কোনো ক্যারেক্টার দিয়ে, কোনো স্মল, ক্যাপিটাল, এই সমস্ত একটু দিয়ে বড় হিসাবে ইউজ করতে আপনাদের পাসওয়ার্ডগুলোকে। আর আপনার ইমেলে যে রিকভারি, আপনার ইমেলে যে সমস্ত মোবাইল নাম্বারগুলো দিয়ে রাখবেন, বা সেই সমস্ত মোবাইলগুলোকে আপনারা মোবাইল নাম্বারটা অন্য কোনো কাজে না ইউজ করাই ভালো। মানে যেটা আপনারা এই অ্যাকাউন্টের সঙ্গে যোগ করে রাখছেন, সেই ইমেলগুলো বা আপনাদের রিকভারি মেল বা ইমেলগুলো আলাদা কোনোভাবে ইউজ করবেন না। তো আশা করি আপনারা সেগুলোকে ফলো আপ করবেন, যদি আপনারা আমাদের ভিডিও থেকে আপনাদের কোনো হেল্প হয়ে থাকে। এগুলো পুরো সম্পূর্ণ আমার নিজের অভিজ্ঞতা, কেননা আমাদের চ্যানেলটা হ্যাক হওয়ার পর থেকে আমরা খুবই টেনশনে ছিলাম। তো অযথা কেউ আতঙ্কিত হবেন না, টিম ইউটিউবকে মেল করুন, বা যদি আপনাদের কোনো কন্ট্যাক্টের ফর্ম থাকে সেগুলো ফিল আপ করুন, বা আপনাদের কোনো বড় ইউটিউবারের সঙ্গে বা বন্ধুর সঙ্গে কোনো পরিচয় থাকলে, যাদের কন্ট্যাক্ট ফর্ম আছে বা বেশি সাবস্ক্রাইবার আছে, ওনাদেরকে হেল্প করার জন্য বলুন। তো সেক্ষেত্রে আপনাদের মেলটা অবশ্যই রিকভার হবে। আর চেষ্টা করবেন বেশি করে তথ্যগুলো দেওয়ার, এবং তার সঙ্গে সঙ্গে মেলের সঙ্গে স্ক্রিনশটগুলো অ্যাটাচ করার। তো আশা করি যারা আপনারা ভিডিওটা আমাদের দেখলেন, তারা হয়তো আপনারা বুঝতে পারলেন যে আমরা কীভাবে ডিটেলসগুলো ফলো আপ করে এসেছি, কীভাবে আমাদের চ্যানেলটাকে আস্তে রিকভার করেছি। টিম ইউটিউবকে অসংখ্য ধন্যবাদ, টিম ইউটিউবকে, কেননা টিম ইউটিউব ছাড়া কিন্তু আমরা কখনোই আমাদের ইমেলটাকে আমরা রিকভার করতে পারতাম না। অবশ্যই ধন্যবাদ। এবং তার সঙ্গে সঙ্গে আপনারা চেষ্টা করবেন সমস্ত ডিটেলসগুলো ঠিকঠাকভাবে ফলো আপ করা। আমি আপনাদের কাছে আবারও যেরকমভাবে আমাদের ভিডিওগুলো পোস্ট করি আমাদের আগামীতে, সে সমস্ত তথ্য নিয়ে নতুন ভিডিও আপলোড করবো আমাদের চ্যানেলে। তো আপনারা অবশ্যই আমাদের ভিডিওটাকে শেয়ার করুন, কেন অনেকের সঙ্গে এরকম ঘটনাটা ঘটছে। তো সেক্ষেত্রে অবশ্যই তাদের কাজে লাগবে, কারণ আমরা খুব স্টেপ বাই স্টেপ খুব সহজেই দেখিয়েছি যে আপনারা কীভাবে মানে আপনাদের প্রবলেমগুলো হলে সেগুলো সলভ করবেন। ভিডিওটাকে অবশ্যই শেয়ার করুন। ভিডিওটা ভালো যদি লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন। আমাদেরকে জানান কোনো অসুবিধা হলে, আমরা চেষ্টা করবো আপনাদের কোনো যদি প্রবলেম হয়ে থাকে হেল্প করার। আমি আগামী দিনে আবারও কোনো নতুন তথ্য বা নতুন টপিক নিয়ে, নতুন কন্টেন্ট নিয়ে, নতুন ভিডিও নিয়ে হাজির হব। ধন্যবাদ।